بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যে আমাদেরকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা যে বইটা আমরা পড়া শুরু করেছিলাম সেই বইটা থেকে আমরা একটি অধ্যায় পড়ব, তারপর আমরা আমাদের মূল আলোচনা যাব ইনশাআল্লাহ। অধ্যায়টি হলো আল মাজলিসুর আস-সাবি', সপ্তম বৈঠক, কিয়ামুল লাইল, রাতের সালাত। সপ্তম বৈঠক কি নিয়ে? রাতের সালাত নিয়ে। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। তাতাজাফা বিরত থাকে, দূরে থাকে, জুনুবুহুম তাদের পিঠগুলো বা তাদের পার্শ্বগুলো, আন হতে আল মাদাজি'i বিছানা, তাদের পার্শ্বগুলো বিছানা থেকে দূরে থাকে, তাদের পার্শ্বগুলো বিছানা থেকে দূরে থাকে। অর্থাৎ একদল লোক তারা রাতের বেলায় তাদের বিছানায় তাদের পিঠটাকে তারা এলিয়ে দেয় না। ওয়াকুলু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। কানু তারা হলো এমন যে কলিলাম মিনাল লাইলি রাতের খুব কম অংশ, খুব সামান্য অংশ, মা যা ইয়াহজাউনা, ইয়াহজাউনা যে হাজা, হুজুর, হাজা এর অর্থ হচ্ছে ঘুম যাওয়া, নিদ্রা যাওয়া। এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদেরকে বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের কয়েকটি জিনিস উল্লেখ করেছেন। সেটি হলো কি? একটি হলো নুআস, নুআস, আরেকটি হলো সিনাতুন, আরেকটি হলো নাওমুন, আরেকটি হলো রুকুদুন, আরেকটি হলো এই যে হুজুউন, ইয়াহজাউন, এই যে হুজুউন। তাহলে কয়টি ঘুমের কয়টি কথা বললাম? নুআসুন, সিনাতুন, নাওমুন, রুকুদুন, হুজুউন। এই কয়েকটি জিনিস। আমি হুজুরটাকে আগে নিয়ে আসি। হুজুরটাকে আগে নিয়ে আসি, তারপরে নাওমুনকে বলি। ওকে, নুআসুন মানে হলো আসলে ঘুমের যে প্রথম অংশটি সেটি। আমরা যদি আগে সিনাতুন নেই, সিনাতুন মানে হলো তন্দ্রা। সিনাতুন মানে কি? তন্দ্রা। ২ নম্বর হচ্ছে নুআসুন। নুআসুন মানে হলো ঘুমের প্রথম অংশ। মানে আপনি খুবই ক্লান্ত, এরপরে যে আপনি কিছুক্ষণ যে ঘুমিয়ে পড়লেন, এই প্রথম যে অংশটি, এটাকে বলা হয় নুআস। সিনাতুন হলো তন্দ্রা, অর্থাৎ আপনার ঘুমের ভাব আছে কিন্তু আপনি ঘুমাচ্ছেন না, ঘুমাতে পারছেন না, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছেন, কিন্তু অথবা একটু হালকা ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনার কান সজাগ আছে, বুঝতে পারছেন কি হচ্ছে, ঘুমিয়ে পড়েছেন। আর নুআসুন মানে হলো গভীর ঘুম, কিন্তু প্রথম অংশ। এই ঘুমে আপনি ফ্রেশ হয়ে যাচ্ছেন একেবারে। অনেক সময় আপনি খুবই ক্লান্ত, ১ ঘন্টা, আধা ঘন্টা ঘুমাচ্ছেন, এর মধ্যে আপনার সব ক্লান্তি দূর হয়ে গেছে, এটাকে বলে নুআসুন। তারপরে হচ্ছে কি? নাওমুন। নাওম মানে হলো একটা পরিপূর্ণ ঘুম। নাওমান কে একটা পরিপূর্ণ ঘুম, কিন্তু তার আগে আছে হুজুউন। হুজুউন মানে হলো খুব কম ঘুম, মানে ঘুমাচ্ছেন আপনি কিন্তু খুবই কম পরিমাণ আপনি ঘুমাচ্ছেন, যেটাকে ধরেন রাতের ৪ ভাগের আপনি রাতের ৩ ভাগের ১ ভাগ ঘুমাচ্ছেন, ২ ভাগ ঘুমাচ্ছেন না, অথবা রাত অর্ধেক করে অর্ধেক ঘুমাচ্ছেন, আরেক অর্ধেক ঘুমাচ্ছেন না। এই যে কিছু অংশ ঘুমানো, এটাকে বলা হয় হুজুউন। আর পুরো রাত জুড়ে ঘুমানো, এটা হলো নাওমুন। আর লম্বা কয়েকদিন, দিন-রাত ঘুমাচ্ছেন আপনি, লম্বা সময় জুড়ে আপনি যখন ঘুমাচ্ছেন, এটাকে বলা হয় রুকুদুন। তাহলে আমি এখানে অনেকগুলো জিনিস আপনাদেরকে বললাম। একটা হলো যে সিনাতুন, সিনাতুন মানে হলো তন্দ্রা, আপনার কান সজাগ, ঘুমাচ্ছেন। নুআসুন মানে হলো খুব ক্লান্ত, পরিশ্রান্ত, এরকম অবস্থায় যে আপনি ঘুমিয়ে পড়েছেন। গভীর ঘুম, খুবই গভীর ঘুম, কিন্তু এই ঘুমে আপনি একেবারে ফ্রেশ হয়ে গেছেন, এটাকে বলা হয় নুআসুন। তারপর হচ্ছে হুজুউন, হুজুউন তার মানে হচ্ছে রাতের
কোন একটা অংশ ঘুমানো, এটা হচ্ছে বিশেষ করে রাতের প্রথম অংশে আপনি ঘুমাচ্ছেন, এরপর অংশ আর আপনি ঘুমাচ্ছেন না, কারণ আপনি উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবেন, এটাকে বলে হুজুবান, এটাও কিন্তু ঘুম। আরেকটি ঘুম আছে, সেই ঘুমটি হলো আমরা বলেছি তাহলে যে নাওমুন, নাওমুন হলো হচ্ছে আপনি রাতভর ঘুমানো, এটা হলো নাওমুন। আরেকটি ঘুম আছে তাহলে যে রুকুদুন, রুকুদুন এটি হলো বিশাল, হয়তো আপনি ১ বছর ঘুমিয়ে আছেন, ২ বছর ঘুমিয়ে আছেন, ১০ বছর ঘুমাচ্ছেন, অথবা একদিন এক রাত পুরো ঘুমিয়ে আছেন, বেহুঁশ হয়ে ঘুমিয়ে পড়েছে, এরকম, এটাকে বলে রুকুদুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওয়ালা বান্দাদের কথা বলেছেন কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, হাজা, যে তারা রাতের খুব কালিলাম মিনাল, কালিল, লুক এট দিস, কালিলাম মিনাল লাইল, রাত থেকে খুব কম অংশ, ইয়াহজাউন মা যায় ইয়াহজাউন, যা তারা ঘুমায়। ফাতাহাজাউ নুফুসুস সালিহিনা হিনা হাজিলু মিনাল লাইলি, তাইলে কি হয়, ঈমানদাররা যারা সালেহিন, আল্লাহর দিনদার নেককার যে সকল বান্দারা আছে, এই নেককার বান্দাদের অবস্থাটা কি, যে তারা ঘুমায় হচ্ছে রাতের এমন একটা অংশ, খুবই কম অংশ তারা ঘুমায়, যে অংশের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুফুসুস সালিহিন, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন বা দিনদার যে সকল বান্দারা আছে, সেই সকল বান্দারা তারা ঘুমায়, কিন্তু তারা খুবই কম অংশ তারা ঘুমায়, যখন রাতের কি হয়, রাতে হিনা হাত্তা হাজিলু মিনাল লাইল। জি, কি আছে একটা, আচ্ছা সেটা আমি তো সেটা জানি না কিসের উপর ভিত্তি করে, তো উনি সরি আমি একটা ইয়ের মধ্যে ছিলাম আরকি। একটা আলোচনার মধ্যে ছিলাম। তাহলে কি হলো? আল্লাহ বান্দারা এরা ঘুমায় হাত্তা হাযিরু মিনাল লাইলি, হাযিউ মিনাল লাইলি, রাতের খুব কম অংশ। সুম্মা তাস্তাইকিজ, অতঃপর তারা ঘুম থেকে জেগে ওঠে লিমুনাজাতি রাব্বিহা, তাদের রবের মুনাজাতের জন্যে। রবের সাথে তারা কথোপকথন করবেন একান্ত। আল্লাযী ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাযী, যিনি ইয়ানজিলু নেমে আসেন ইলাস সামাইদ দুনিয়া, প্রথম আকাশে। ফায়াকুলু, বলতে থাকেন, হাল মিন সাইলিন, এমন কি কেউ রয়েছে প্রার্থনাকারী, ফাউতিয়াহু, আমি তাকে, সে যা চায় আমি তাকে তাই দেব। হাল মিন মুস্তাগফিরিন, এমন কি কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো, ফাআগফিরা লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। হাল মিন তাইবিন, এমন কি কোন তওবাকারী আছো, ফাআতুবা আলাইহি, আমি তার তওবা কবুল করে নেব। হাক্কান, সত্যি, ইন্না যালিকা হুয়াল ইস্তিসমার, এটি হচ্ছে আল ইস্তিসমার আল হাকিকি, এটা হচ্ছে রিয়েল ইনভেস্টমেন্ট। আল ইস্তিসমার হলো ইনভেস্টমেন্ট, আল হাকিকি সত্যিকার ইনভেস্টমেন্ট, যেটি আপনি লিল মুনাজাতি, মুনাজাতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুনাজাতের বা তার সাথে একান্ত কথোপকথন, ওয়ারাফঈদ দারাজা দাওয়াত, এবং আমাদের দাওয়াগুলো আল্লাহর কাছে উত্থিত হওয়ার জন্য, এটি হচ্ছে রিয়েল টাইম ফর রিয়েল ইনভেস্টমেন্ট। সত্যিকার অর্থে আমাদের সময়টা যে আমরা ব্যয় করব, বিনিয়োগ করব, এটি শ্রেষ্ঠতম সময়। ওয়াকুল্লু সলাতিন, আর প্রত্যেকটি নামাজ, ওয়াকুল্লু সলাতিন, প্রত্যেকটি সলাত, তাকাউ বাদা গুরুবি শামসি, তাকাউ বাদা গুরুবি শামসি ইলা আযানিল ফজরি, প্রত্যেকটা নামাজ সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে ফজরের আজান পর্যন্ত প্রত্যেকটা নামাজকে বলা হয় সালাতুল লাইল। ওয়াদুনাকা হাযিল খিয়ারাত ফি সালাতিল লাইল, এখন আপনাকে আমি সামনে বলছি, দুনাকা, আপনার সামনে রয়েছে হাযিল খিয়ারাত, এই কতগুলো ইখতিয়ার, মানে হচ্ছে কতগুলো চয়েস, কিসের জন্য, লি সালাতিল লাইল, ফি সালাতিল লাইল, রাতের নামাজের ব্যাপারে আপনার সামনে কয়টি চয়েস আছে। প্রথম চয়েস, সল্লি মা কাতাবাল্লাহু লাকা ক্বাবলা নাওমি, নামাজের পূর্বে আপনার জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা আপনি পড়ুন। সুম্মা আওতির, অতঃপর আপনি, মানে আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু পড়ুন। সুম্মা আওতির, অতঃপর ভিতির করুন।
কামা আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাহুল কিরাম, যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই ওসিয়ত করেছেন কি, আবু যর, যেমন আবু যরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা, তিনজন থেকে হাদিসটি বর্ণিত আছে। তিনি কি বলেছেন, ফি সানায়া যিকরিহিম লিল ওসিয়াতি বিকাউলিহিম, যে তারা ফি সানায়া মধ্যখানে, যিকরিহিম তাদের স্মরণ, লিল ওসিয়াতি ওসিয়তের বিকাউলিহিম তাদের কথার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে ওসিয়ত করেছেন এটাকে স্মরণ করতে গিয়ে তারা তার মধ্যখানে তারা যা বলেছেন তা হচ্ছে ওয়া আন উতিরা ক্বাবলা আন আনামা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ প্রদান করেছেন যেন আমি বেতের পড়ি ক্বাবলা আন আনামা, ঘুমের পূর্বে। হাদিসটা আবু যর আল গিফারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সবার কাছ থেকে কিন্তু হাদিসটি বর্ণিত আছে। 2 নম্বর কি, সল্লি মা বাইনাল ইশাআইনি, 2 এশার মধ্যখানে নামাজ পড়ুন, 2 এশার মধ্যখানে সালাত আদায় করুন। কেউ কেউ বলতে পারেন যে 2 এশা মানে কি? হাদিসে 2 এশা বলতে কি কাকে বলা হয় বলেন তো? ফজর আর ইশা স্যার। হ্যাঁ, ফজর, ফজর আর মাগরিব, ফজর আর মাগরিব। স্যার ফজর আর হলো ঈশা, এই দুই ফজর আর এরই ঈশা। মধ্যখানে স্যার কি ফজর আর এশা, নামাজ হইলো এশা, কেমনে ফজর হইলো? স্যার? এবং তাহলে কি বেতের আযান থেকে এবং কিয়ামত পর্যন্ত এটা? মাগরিব আর এশাকে এশা আইন বলা হয়, 2 এশা। আচ্ছা স্যার। মাগরিব আর এশাকে 2 এশা বলে, এটা হাদিসের পরিভাষা, পরিভাষাটা বুঝতে হবে। যেমন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই যে আয়াতটি আমরা আগে বললাম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন ইউহিয়ুনা মা বাইনাল ইশাইনি, তারা 2 এশার মধ্যখানে, অর্থাৎ মাগরিব এবং এশার মধ্যখানে যে সময়টি, এই সময়টি তারা সলাতের মধ্যে কাটায়। সলাত কেবলমাত্র নামাজ পড়াই না, এ সলাত এখানে তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, এখানে সলাত পড়া আছে, মানে নফল সালাত আপনি যাই পড়তে চান, কিন্তু আমাদের যেটা আওয়াবিন নামে যেটা পরিচিত ব্যাপারটা কিন্তু তা না। এমনি এর মধ্যে আপনি যে কোনো সলাত আদায় করতে পারেন। ওয়াইন কানা ফিল মসজিদি ফাহুয়া রিবাতুন, ব্যক্তি যদি মসজিদের মধ্যে থাকে তাহলে তো এটা হচ্ছে কি রেবাত। রেবাত মানে হচ্ছে ওইটার সাথে এটাকে কানেক্ট কানেকশন, যেটাকে আমরা বলি সীমান্ত প্রহারা, সীমান্ত পাহারা। সীমান্ত পাহারাকে কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায় রেবাত বলা হয়, রেবাত। তার মানে সীমান্ত পাহারায় আপনি যেরকম অতন্ত্র প্রহরীর মতো একেবারেই দাঁড়িয়ে আছেন, কোন অবস্থায় যেন ভিন দেশের শত্রুরা আপনাকে আক্রমণ বা আপনার দেশকে আক্রমণ না করতে পারে, তেমনি ভাবে শয়তান যেন আপনাকে আক্রমণ না করতে পারে, জন্য আপনি কি করেছেন, কানেক্টিং দ্য ডটস বিটুইন টু সালাহ। এর মাধ্যমে আপনি, ঠিক আছে, এর মাধ্যমে আপনি কি করেছেন, এর মাধ্যমে আপনি এই যে আপনি আপনি কি করেছেন তখন, অতন্দ্র প্রহরীর মতো সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন। ওয়ান্তুজুর ইস-সালাতি বা'দা সালাতি, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটিকে বলা হয় রিবাত, এটিকে বলা হয় রিবাত, এটিকে বলা হয় রিবাত, এটিকে সবগুলোকে রেবাত বলা হয়, এগুলো সবগুলোকে রেবাত বলা হয়, ফাযালিকুমুর রিবাত। আর আপনারা কিন্তু এমনি জানেন আমাদের আগামী শুক্রবার ইনশাআল্লাহ ওরিয়েন্টেশন ক্লাস হবে ফর সূরা বাকারা, ইনশাআল্লাহ ইন এ ডিফারেন্ট ফরম্যাট। আমরা আবার প্রতিবারই যেহেতু এটা নতুন ফরম্যাট নিয়ে আসি, সূরা বাকারাটা আবার নতুন করে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের পরিচিত যারা আছে তারা জয়েন করার জন্য তাদেরকে ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দেবেন। আমাদের আম এইটাকে আ জারি রাখার জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে। আমি আম অনুরোধ করব আপনি যেন ইনশাআল্লাহ নিজেরা যারা অন্যদেরকে যারা বলার দাওয়াত দেওয়ার সুযোগ আছে তাদেরকে ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আজকে অনেক এ এটুকু জায়গা পড়বো, আমাদের আর ১.৫ ঘন্টা সময় আছে। আমি সময় বেশি নিতে চাই না। ইনশাআল্লাহ আমাদের রাকিব কিন্তু আপনাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা আপনাদের কথাগুলো ইনশাআল্লাহ উনার সাথে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ। আ আপনাদের আ সম বিষয়গুলো ইনি ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। আরেকটা হলো আ রাকিব, আপনি যদি শুনে থাকেন কাইন্ডলি তাইলে সবাইকে ওই যে ক্লাসের লিঙ্ক গুলো অনেকেই ইয়েগুলো পায় নাই। কি বলেন এটাকে, রেকর্ডিং গুলো পায় না। এটা কেউ বলছেন আরকি। তো আপনি যদি কাইন্ডলি ওই জিনিসটা একটু দেখেন আরকি, যে সবাই যেন ক্লাসের রেকর্ডিংটা একটু পায় আরকি সময় মতো ইনশাআল্লাহ।
তো যাই হোক, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা যেটা বলছিলাম, তাইলে ওয়ান্তিজারি সালাত, এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো না যা করলে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, তিনটি কাজের কথা, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত হচ্ছে ইসবাগুল উদুই আলাল মাকারিহি, মানে কষ্টের মধ্যেও আপনার অজুটাকে সুন্দর করে করা। খুবই কষ্ট, কিন্তু তার মধ্যে অজুকে সুন্দর করে করা। ২ নম্বর কি? ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে যাওয়া। ৩ নম্বর হচ্ছে ওয়ান্তাজারু সলাতি বাদা সলা, আপনার মনটি নামাজ একবার পড়েছেন, আরেকবার নামাজ পড়ার জন্য মনটা উদ্গ্রীব হয়ে আছে, এরকম একটা উদ্গ্রীব মন নিয়ে সলাত আদায় করা। ওয়ান্তাজারু সলা বাদা সলা ফাযালিকুম রিবাত ফাযালিকুম রিয়াদ। রাসূলুল্লাহ বলেন, এটা হলো সীমান্ত পাহারা, এটাই হলো সীমান্ত পাহারা। সীমান্ত পাহারা যেমন সীমান্তে যেন শত্রুরা আপনার দেশে ঢুকে না পড়ে, তেমনি ভাবে আপনার দিনে, আপনার দিনদারিত্বের মধ্যে যেন শয়তান ঢুকে না পড়তে পারে, এটি আপনি করবেন না। তারপরে কি? কিয়ামু আখিরিল লাইল, রাতের শেষ অংশে কিয়াম করা। তাহলে দুটো আমরা বললাম। প্রথমত আমরা কি বলেছি? আমরা প্রথমটা বলেছি যে এটি হচ্ছে আপনি ঘুমের আগে যতদূর সম্ভব আপনি সালাত আদায় করবেন। ২ নম্বর হচ্ছে ২ মাগরিব এবং এশা, অর্থাৎ যেটাকে আরবিতে হাদিসের পরিভাষায় ২ এশা বলে। এশা মানে রাতের ২ নামাজ। রাতের ২ নামাজ তো একটা মাগরিব একটা এশা। এই ২ এর মধ্যখানে আপনারা কি করবেন? আপনারা ইনশাআল্লাহ আম এই যে আপনার যতদূর সম্ভব সালাত আদায় করবেন। আর ৩ নাম্বার কি? কিয়ামু আখিরিল লাইল, রাতের শেষ অংশ দাঁড়িয়ে থেকে সালাত আদায় করা। ফাইন্নাহু নাজাতু ওয়াল মুনাজাত, কারণ এর মধ্যে আপনি নাজাত, মুক্তি পাবেন, ওয়াল মুনাজাত, আল্লাহর সাথে কথোপকথন হবে। ওয়ান নূর, এর মাধ্যমে আপনার চেহারা আলোকিত হবে দুনিয়া এবং আখিরাতে। ওয়াস সুরুর, এর মধ্যে আপনি আনন্দিত হবেন দুনিয়া এবং আখিরাতে। ওয়াল খালওয়া বিরাব্বিল আলামিন, এবং নির্জনে নিভৃতে একাকী কেবল আপনার রব এর সাথে আপনি সময় কাটাবেন, আর কারোর সাথে না, কেউ নাই এখানে। হিনা, যখন হাজা আল কাসিরুন, অধিকাংশ লোকই ঘুমিয়ে আছে। ফায়া বুশরা হাউলাই বিলাযযাতিহিম ওয়া তামানিনাতিহিম, ফায়া বুশরা, সুসংবাদ ওই সকল ব্যক্তিদের জন্য, কারণ যারা তাদের এই কিয়ামুল লাইলে তারা পরিতৃপ্তি পায় এবং তাদের প্রশান্তি তৈরি হয় কিয়ামুল লাইলের মাধ্যমে। ফিল ইট, এটা একবার ফিল করে দেখুন। কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করে দেখুন কি মজা, কি পরিস্থিতি, এটা আপনি অন্য কোথাও পাবেন না। কারণ অন্তরের মালিক যিনি, তিনি আপনার অন্তরে ঢেলে দেন এই যে প্রশান্তি। ৪ নম্বরে নাম নিসফাল লাইল, অর্ধেক রাত ঘুমাবেন। সুম্মা কুম, অতঃপর দাঁড়ান, সুলুসাহু, ৩ ভাগের ১ ভাগ। মানে আপনি কি করবেন? রাতটাকে তিন ভাগ করবেন। অর্ধেক আপনি কি করবেন? ৩ ভাগ করে আপনি ২ ভাগ না, ১.৫ ভাগ আপনি ঘুমাবেন, ১.৫ ভাগ। আর ১ ভাগ আপনি কি করবেন? সলাত আদায় করবেন। আর বাকিটা কি? সুমানাম সুদুসাহু, তারপরে আবার ফজরের একটু আগে, সামান্য একটু আগে কি করবেন আপনি? সামান্য কিছু, মানে ফজরে যখন আপনার আজান দেবে, রাসূলুল্লাহ কি করতেন? সামান্য একটু তিনি হয়তোবা হেলান দিয়ে তিনি সামান্য একটু ঘুমিয়ে থাকতেন। সুম্মা নাম সুদুসাহু কামা কানা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াফআলু, যেমন রাসূলুল্লাহ দাউদ আলাইহিস সালাম করতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। ওয়া ইয়াকুনুল লাইলু আলা হাযাল ওয়াসফি ইয়াবদাউ মিন বা'দ, তাহলে এই বর্ণনা অনুসারে আপনার সালাতটা কিভাবে হবে? আপনি দেখেন কিভাবে হবে। ইয়াবদা মিন বাদি সালাতিল ইশা, এশার নামাজের পর আপনার সময় শুরু হবে। এশা থেকে আপনি এবার ৩ ভাগে বিভক্ত করবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না লাহজাতান মিন লাহজাতি হাযাল ওয়াক্তাস সামিন, লাহজাতান, একটা মুহূর্ত, মিন লাহজাতি, মুহূর্তগুলো, মিন হাযাল ওয়াক্তিস সামিন, এই মূল্যবান সময়ের সামান্য একটুকু মুহূর্ত, লাহিয়া ফি লাজ্জাতিহা, অবশ্যই লাহিয়া, অবশ্যই তা, ফি লাজ্জাতিহা, তার স্বাদের ক্ষেত্রে, ওয়া তাআমিহা, তার মজার ক্ষেত্রে, লিমান ইস্তাশআরাহা, যে এটা অনুভব করতে পারে, আকওয়া, এটি অধিকতর শক্তিশালী, মিন লাজ্জাতিন নাওম, ঘুমের মজার চেয়ে, আল্লাযী, যে ক্বাদ ইয়াজিদুহুল ইনসানু বা'দা যালিক, মানে একজন মানুষ ঘুম যাওয়ার পরে তার মধ্যে যে একটা প্রশান্তি একটা থাকে, এর চেয়ে অনেক অনেক বেশি প্রশান্তি যদি এই ব্যক্তি না ঘুমিয়ে, কতটুকু, তিনি তো ঘুমাবেন, একেবারে ঘুমাবেন না তা না, না ঘুমিয়ে তিনি যদি এই সময়টি
কাটান। এখন আমাদের লেখক তিনি আমাদেরকে বলছেন যে আমি আপনাদেরকে একটু একটু মনোযোগ আকর্ষণ করছি আপনাদের একটা কথার দিকে। তাহলে কি হামসা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার ফিস ফিস করে আপনার ফালা তাসমাউ ইল্লা হামসা, হামসা মানে হলো ফিস ফিস করে আপনার কানে বলছি। কি বলছি আপনার কানে? হাল ফাক্কারতা মাযা তাফআল 10 দাকায়েক কুবাইল আল ফজর মিন আল খায়রিল আযীম। হাল ফাক্কারতা, কখন কি চিন্তা করেছেন? মাযা তাফআলু 10 দাকায়েক, 10টা মিনিট কি করতে পারে? কুবাইল আল ফজরি, ফজরের পূর্বে, ফজরের নামাজের পূর্বের 10টা মিনিট কি করতে পারে? মিনাল খায়রিল আযীম, কি ব্যাপক কল্যাণ নিয়ে আসতে পারে। ইন্নাহা তাহওয়ি কুনুজান আযীমাতান, নিশ্চয়ই এটা অন্তর্ভুক্ত রে, কুনুজ মানে হলো গুপ্তধন, আযীমাতান বিশাল গুপ্তধন ধারণ করে। ফাফিহা, এর মধ্যে রয়েছে রাকাতানি ফি যুলমাতিল লাইলি, রাতের অন্ধকারের মধ্যে 2 রাকাত সালাত, এটি আছে এর মধ্যে। ওয়া দাওয়াত, আল্লাহর কাছে দোয়া, ওয়া ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা, ওয়া তাওবা, আল্লাহর কাছে তওবা করা, ওয়া খুশু, একেবারে মনোযোগ দিয়ে আল্লাহকে অনুভব করা, ওয়া খুদু, আল্লাহর কাছে বিনয়ী হওয়া, ওয়া ইনকিসার, আল্লাহর সামনে নিজকে একেবারে মাটির মতো আল্লাহর সামনে কোলাপস করা। এই সবগুলো কুল্লু হাদিহিল আরবাহ, এই সকল প্রফিট গুলো, প্রসিড গুলো, লাভ গুলো ফি কিয়ামিকা ক্বাবলা আল ফাজরি, ফজরের নামাজের আগে যদি আপনি একটু কিয়ামুল লাইল করতে পারেন, ওয়ালাউ বিআশরি দাকায়েক, যদি কমপক্ষে 10 মিনিটের জন্য হয়, তাহলে কি হতো? তাইলে এই সবগুলো গুপ্তধন আপনি অর্জন করতে পারবেন। ইলমান আন্নাকা, এটা এত সত্ত্বেও আপনাকা লাউ লাম তাফআল যালিকা, আপনি যদি তা নাও করেন, ফাইন্নাকা সাতাস্তাইকিযু লিসালাতিল ফজর কারিবাম মিনহু, মানে আপনি এসে গভীর আপনি কিয়ামুল লাইল করতে পারলেন না বটে, কিন্তু আপনি তো ফজর নামাজের জন্যে ফজরের আগে আপনি তো উঠলেন কমপক্ষে। ফালা তাহরিম নাফসাকা তিলকাল লাহজাত আল আযীমা, অতএব আপনি আপনার নিজকে বঞ্চিত, লা তাহরিম, বঞ্চিত করবেন না, নাফসাকা, আপনি নিজকে, তিলকাল লাহজাত আল আযীম, ওই মহান মুহূর্তগুলো থেকে, ওয়ালাউ বিল কালিল, খুব কম করে হলেও ওই মহান মুহূর্তগুলো থেকে আপনি আপনার নিজকে কি করবেন না? বঞ্চিত করবেন না। সালাতুল লাইল, রাতের নামাজ, খায়রুন আযীমুন ফিদ দুনিয়া, দুনিয়া একটা বিশাল কল্যাণ, ওয়াল আখিরা, এবং আখিরাতে, ওয়ানশিরাহুন, এবং আমাদের অন্তরের একটা প্রশস্ততা তৈরি করে, ওয়া খালওয়াতুন, এবং এটি আমাদের জন্য একটা একটি একটি কি তৈরি করে? খালওয়া, খালওয়া মানে হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য নির্জনতা, খালওয়া মানে নির্জনতা, ওয়া যাকাত লিন-নাফস, এবং আমাদের অন্তরের পরিশুদ্ধিতা, ওয়া কাসবিন লিল খায়রি, এবং কাসবুন উপার্জন, লিল খায়রি কল্যাণ, মিন আওসাই আবওয়াবিহি, সবচেয়ে প্রশস্ত কল্যাণের দরজা থেকে, দ্বার থেকে, দুয়ার থেকে কল্যাণ অর্জন করা, সেটা কার দরজা? আল্লাহ। ফালা তুফরিত ফি হাযিল আওসাফ, ফালা তুফরিত, অবহেলা করবেন না, ফি হাযিল আওসাফ, এই গুণাবলী অর্জনে, আল্লাতী হিয়া, যেগুলো সাবাবু, কারণ, নাজাতিকা, আপনার মুক্তির ইয়াউমাল কিয়ামতের দিন, এগুলো আপনার মুক্তির কারণ, অতএব এগুলো থেকে আপনি নিজকে বঞ্চিত করবেন না। লা শাক্কা, there is no doubt, anna man lam yakun mu'tadan, those who are not accustomed and used to ala qiyamil layl, upon the night vigil prayer, যে সকল ব্যক্তিরা রাতের সালাত আদায় করতে অভ্যস্ত, মু'তাদান, annaka lasta mu'tadan ala qiyamil layl fa innahu qad yas'ubu alayhi awwalul amri, তাইলে তার জন্য কঠিন হয়ে যাবে প্রথম কাজটি। আউয়ালুল আমর, একেবারে প্রথমেই, প্রথমবারই তার জন্য এই কাজটি কঠিন হয়ে যাবে। মানে কোনো একজন মানুষ তিনি যদি কিয়ামুল লাইলে অভ্যস্ত না হন, তাহলে এই কাজটি তার জন্য কঠিন হয়ে যাবে। যে তিনি রাতের প্রথম অংশ ঘুমাবেন, তারপরের অংশ তিনি 3 ভাগের 1 ভাগ তিনি কিয়ামুল লাইল করবেন, তারপরে তিনি ফজরের নামাজের সুন্নাহ আদায় করবেন, একটু হালকা সময় তিনি একেবারে আউয়াল ওয়াক্তে ফজরের নামাজের সুন্নাহ তিনি পড়বেন, হালকা করে একটু তিনি ঘুমিয়ে থাকলেন, তারপরে ফজরের নামাজ পড়বেন। এটা সবার পক্ষে সম্ভব না। এটা একটা বিশাল ওয়ার্ক। তাইলে কি হচ্ছে? তিনি বলছেন লাকিন, কিন্তু, বিত্তাদরিজি, গ্র্যাজুয়ালি ইয়াতায়াসসারু ওয়া ইয়াসহাল, এটি সহজ হবে এবং এটি স্বাভাবিক হয়ে যাবে। ওয়া ইউসবিহু, এবং হয়ে যাবে ব্যক্তি কা সলাওয়াতিল, এবং 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 এটি হয়ে যাবে, অভ্যাসটি হয়ে যাবে কা সলাওয়াতিল ফারাইদ ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যেমন দিন এবং রাতে তিনি ফরজ নামাজগুলো আদায় করেন, সেই ক্ষেত্রে যেমন তার কোনো সমস্যা হয় না,
সেক্ষেত্রে যেমন তার কোনো সমস্যা হয় না, তিনি অভ্যস্ত। সরি, আমি একটু আবার একটা কাজে দৌড় দিয়েছিলাম। তো কি হচ্ছে, তিনি বলেছেন ওয়ুসবিহু, এবং এটা হয়ে যাবে কাসলাতিল ফারাইদ ফিল ইয়াউমি ওয়াল লাইল, দিন এবং রাতে আমরা যে ফরজ সালাত আদায় করি তার মতো আপনি অভ্যাস। যেমন ধরুন আপনার ফরজ সালাত মিস হয় না, মিস হওয়ার কথাই না, তাহলে আপনি তাহাজ্জুদ সালাত আপনি মিস হবে না, এটা সেরকম একটা রুটিন হয়ে যাবে আপনার জন্য। ইন্না কিয়ামুল লাইল হুয়া লি আসহাবিল হুমাম আল কাওয়িয়্যা। কিয়ামুল লাইল এটি হচ্ছে সবচেয়ে, আমরা বলি না অনেক উচ্চাকাঙ্ক্ষা, হাই অ্যাম্বিশন। তিনি বলছেন সবচেয়ে হাই অ্যান্ড স্ট্রং অ্যাম্বিশনের মালিকদের জন্যই মূলত, হাই অ্যাম্বিশন এবং স্ট্রং অ্যাম্বিশনের অধিকারী যারা, তাদের জন্য মূলত কিয়ামুল লাইল। আল্লাতি বারহানাত আলা কুওয়াতিহা আমালিয়ান, আল্লাতি বারহানা যেটা হলো বোরহান, দলিল, আলা কুওয়াতিহা আমালিয়ান ওই ব্যক্তির শক্তিমত্তা, আমলের দিক থেকে ব্যক্তির শক্তিমত্তার একটা দলিল। কিভাবে? বিকিয়ামিহা বাইনা ইয়াদাই রাব্বিহা, বিকিয়ামিহা ওই রাত্রি জাগরণের মাধ্যমে, বাইনা ইয়াদাই সামনে রাব্বিহা তার রবের সামনে দাঁড়ানোর মাধ্যমে তিনি মূলত এই কিয়ামুল লাইল এর ক্ষেত্রে তিনি সবচেয়ে উচ্চ আকাঙ্ক্ষার অধিকারী ব্যক্তি। এটি প্রমাণ করে যে তিনি রাতের এই গভীরে তার রবের সামনে দাঁড়ালেন, হাইসু ইউনাদিহা, যে তিনি তার রবকে ডাকেন, যে 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 তার তার রব তাকে ডাকে, ফাতুজিবু, অতঃপর সে কি করে, সে রবের ডাকে সাড়া দেন, ফাতুনাজিহি, আর তিনিও তার রবকে ডাকেন, বিহুমুমিহা ওয়া তালাবাতিহা, এবং তার এই আকাঙ্ক্ষা এবং তার প্রত্যাশার মাধ্যমে, এবং রবও তাকে সাড়া দেন। ফামা আ'যামাহু মিন রিবহিন ওয়া আজরিন আযীম, তার মানে আল্লাহ আপনাকে ডেকেছেন এবং আপনি সাড়া দিয়েছেন। আপনি আবার আল্লাহকে ডাকেন, আল্লাহ সাড়া দেন। ফামা আ'যামাহু মিন রিবহিন ওয়া আজরিন আযীম, তাহলে এটা কি বিশাল বড় আপনার এখানে আপনার প্রফিট, লাভ, যে লাভ আপনি করছেন, আপনি যে উপার্জন করছেন, আপনার একটা বেনিফিট। ওমা আ'যামু মিন ফাতহিন মুবিন, এবং কি বিশাল বড় বিজয় এটা আপনার জন্য, আপনার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে কল্যাণের দ্বারগুলো। হাল হাওয়ালতা, আপনি কি চেষ্টা করেছেন, আন তুলহিকা বি রুকাব আস-সালিহিন, আপনি কি চেষ্টা করেছেন যে আপনি নিজকে সংযুক্ত করবেন, সম্পৃক্ত করবেন কাদের সাথে? সালিহিন, আমাদের নেককার দিনদার আল্লাহওয়ালা যে সকল পূর্বসূরীরা রয়েছেন, সে সকল পূর্বসূরীদের সাথে আপনার নিজকে আপনি সম্পৃক্ত করতে কি আপনি চেষ্টা করেছেন? আপনি নিজকে সালেহিনের 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 তাদের যে বাহন আছে, সে বাহনে কি আপনার নিজকে আপনি সম্পৃক্ত করেছেন, মানে তাদের পথে কি আপনি নিজকে পরিচালিত করছেন? ফাইন্নাহুম ইউনাদুনাকা, তারা তো আপনাকে ডাকছে, ইরকাব মা'ানা, ওঠো আমাদের সাথে বাহনে চড়ো। আপনি কি একই বাহনে তাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন? ইরকাব মা'ানা, ঠিক আছে? ফাইন্না কিয়ামাল লাইলি মিন দা'বিহিম ফাকুন আহাদাহুম, কারণ তাদের চরিত্র ছিল রাতের সালাত, অতএব আপনি তাদের মত হন। আখি, উখতি, ইয়া আখি, ইয়া উখতি, ইয়া উখাইয়াতি, ইন লাম ইউকতাব লাকা নাসিবুম মিন কিয়ামিল লাইলি, যদি আপনার জন্য কিয়ামুল লাইল নসিব না হয়, ফাইন্নী মুসিকা, তাহলে আমি আপনাকে ওসিয়ত করছি, বিহাদাল হাদিস আল আযীম, এই মহান হাদিসের সম্পর্কে। ফাআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি মান তাআরা বিল-লাইল মিনাল লাইলি ফাকালা, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে ওঠে, ফাকালা অতঃপর সে বলে, যে ব্যক্তি রাতে হঠাৎ করে সে কি করলো, মানে আপনি হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন, তাআরা
ব্যক্তি হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, মিনাল লাইলি ফাকালা, তারপর তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইগফিরলি আও দাআ, অথবা তিনি যে কোনো দোয়াই করেন, উস্তুজিবা লাহু, তার দোয়া কবুল হবে। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাস সালাতু, সুবহানাল্লাহ। তিনি বললেন, কারো যদি ঘুম ভেঙে যায়, হতেই পারে আপনার মন বিষণ্ণ, দুঃস্বপ্ন দেখাচ্ছেন, ইত্যাদি অনেক কিছু করতে পারেন, আপনার ঘুম ভেঙে গেছে, আপনি ঘুম থেকে জেগে উঠে আপনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা ইগফির যুনুবি, আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা আরহাম اللهم ارحم آباءنا وأمهاتنا، اللهم هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين، اللهم اللهم أزل عنا الهم والحزن। এই যে আপনি বিভিন্ন ধরনের দোয়া আপনি করলেন, এই যত দোয়া করেন সবগুলো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উস্তুজিবা লাহু, তার দোয়া এর জবাব দেওয়া হবে, কবুল হবে। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা, তিনি যদি ওযু করেন এবং নামাজ পড়েন, কুবিলাত সালাতুহু, তাহলে তার নামাজটি কবুল হবে। কবিলা সলাতুহু, তাহলে তার সালাতটি কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে, যদি তিনি সালাত আদায় করেন। এখানে দেখুন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া জন্য আল্লাহ সুবহানাহু উদগ্রীব হয়ে আছেন। অতএব এই যে দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাস আমাদের জানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ওয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এটা তো আমরা সবসময় পড়ি। অতএব আপনি যদি ধারাবাহিকতা মেইনটেইন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে এরপর এই দোয়াটি পড়ে আপনি যাই চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই প্রদান করবেন। সেজন্য আমরা আপনাদেরকে বলবো, আমরা ইনশাআল্লাহ যেন এটাকে আমরা প্র্যাকটিস করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, এই বইয়ের ট্রান্সলেশন তো আপনাকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেকচার ট্রান্সলেশন, আমি গত লেকচার ট্রান্সলেশনও আপনাদেরকে দেখিয়েছি। এটা তো গত লেকচার, আজকে লেকচার ট্রান্সলেশন এখন আবার দিয়ে দেব ইনশাআল্লাহ, ক্লাস শেষে দিয়ে দেব। এই যে এটা ছিল গত লেকচারের ট্রান্সলেশন, তাই না? সালাতুল ভিতর নিয়ে ইনশাআল্লাহ আজকেরটা আবার পেয়ে যাবেন। এটা হলো ষষ্ঠ মজলিস সালাতুল ভিতর। আজকেরটা এই যে তৈরি হচ্ছে, আজকেরটা হলো সপ্তম মজলিস, আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই যে কিয়ামুল লাইল, এটা হলো আজকের এই যে সপ্তম মজলিস, এটা হলো সপ্তম কিয়ামুল লাইল। যে কিয়ামুল লাইল নিয়ে তাতাজাফা জুনুব, যেটা এতক্ষণ পড়ালাম, এটা সব আপনাদেরকে দিয়ে দেবে। ইউ উইল গেট এভরিথিং। ইন্তিজারুস সালাতি বা'দা সালাতি ফাযালিকুমুর রিবাত, এই যে হাদিসটি, এই তার অনুবাদ আপনারা সবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। حقيق على ألا أقول على الله إلا الحق، قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل، قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين، فألقى عصاه فإذا هي ثعبان مبين، ونزع يده فإذا هي بيضاء للناظرين، قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم، يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون، قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم، وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين، قال نعم وإنكم لمن المقربين،
قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أو نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءكم ونستحيي نساءكم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون আর অনেকগুলো আয়াত আছে আমরা ইনশাআল্লাহ আজকে 3টি পেজ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তো আমরা হাকিকুন আলা এখান থেকে আমরা পড়ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বলছেন তিনি বলছেন হাকিকুন আলা আল্লা আকুল আলা আল্লাহ ইল্লাল হক হাকিকুন এটা তো হক এটা তো দায়িত্ব আলাই আলা এই ব্যাপারে যে আন যে লা আকুলা আন আসার কারণে আকুলা হয়েছে অন্যথায় এটা আকুল হতো এটা আন আপনারা জানেন আন নাসিবা হরফ মানে যেই সকল হরফগুলো ফেলে মুদারির পূর্বে এসে ফেলে মুদারিকে নসব দেয় এটি এমন একটি হরফ হাকিকুন আলা আল্লাহ আকুলা সো দ্যাট আই ডোন্ট সে আলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে ইল্লাল হক সত্য ছাড়া কোনো কিছু যেন আমি আল্লাহর ব্যাপারে না বলি এটাই তো দায়িত্ব তাই না এটাই তো দায়িত্ব এমনই তো হওয়া দরকার তাই না যে আমি আল্লাহ ছাড়া অন্য আল্লাহর ব্যাপারে আমি কোনো হক সত্য ছাড়া অন্য কোনো কিছু বলবো না হাকিকুন জাদিরুন ইট ইজ ওয়ার্দি ইট ইজ রাইট ইট ইজ রেসপন্সিবিলিটি قد অবশ্যই জিতু جاءت جئنا جئت جئتما جئتم جئتي جئتما جئتن جئت جئنا جاء إذا جاء থেকে এটা হলো ফি'ল মাদি এবং জিতু আমি এসেছি কম তোমাদের কাছে বি নিয়ে বাইয়ানাতেন স্পষ্ট দলিল মিন হতে রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল নিয়ে তোমাদের কাছে আমি এসেছি জিতু ফি'ল আনা ফাইল কম মাফউল বিহি বি বাইয়ানাতিন এটি হচ্ছে হরফে জার ও মাজমুল মুতাআল্লিক মিন রাব্বিকুম মুতাআল্লিক সানি মিন হরফে জার রাব্বি মুদাফ কম মুদাফ ইলাইহি তোমাদের রবের পক্ষ থেকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কি বাইয়ানা দলিল ফাআরসিল ফাআতিব আরসিল আরসালা ইউরসিলু ফ্যামিলি নাম্বার 4 আরসিল এটা ফাইলুল আমর ফাআরসিল অতএব
তোমরা তো প্রেরণ করো, আরসিল প্রেরণ করো, মাই মাইয়া আমার সাথে, কাকে? বানি ইসরাইলা, বনি ইসরাইল থেকে আমার সাথে পাঠিয়ে দাও। তোমরা তোমাদের মতো করে যা করার করো, বাট বনি ইসরাইলকে আমার কাছে দিয়ে দাও, আমি ওদেরকে নিয়ে এখান থেকে চলে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা, তখন ফেরাউন বলল, ইন যদি কুনতা তুমি হয়ে থাকো এমন, যে জি ইতা তুমি এসেছো, জি তা জি তু আমি এসেছি, জি তা তুমি এসেছো, বি নিয়ে আয়াতিন কোন নিদর্শন, ফা তাইলে ফা আতি, আতা তাই না, আতা ইয়াতি, আতা ইয়াতি, এখান থেকে কি হলো, এখান থেকে হলো দরাবা ইয়াদরিবু, এখান থেকে হলো এ এতে ফা আতি ইতি, আসো বি নিয়ে। অতএব আতা বি মানে হলো কোনো কিছু নিয়ে আসা, এটা ফা আতি এটাও কিন্তু ফাইলুল আমর, বিহা তুমি যদি কোনো নিদর্শন তোমার কাছে থাকে আল্লাহর পক্ষ থেকে তোমার বক্তব্য অনুসারে, তাহলে সেটা আমাদের কাছে নিয়ে আসো। ইন যদি কুনতা তুমি হয়ে থাকো, কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতা কুনতুমা কুনতুম কুনতা, তুমি যদি হয়ে থাকো, মিন অন্তর্ভুক্ত, আসওয়াদিকিন সত্যবাদী, ইনা দিয়ে বহুবচন করা হচ্ছে, মিন হারফে জার আসার কারণ। ইন কুনতা মিনাস, ইফ ইউ আর ফ্রম অ্যামাং দি ট্রুথফুল, তাইলে bring about that miracle which you have been given by your Lord. তারা চ্যালেঞ্জ করলো কাকে? তারা চ্যালেঞ্জ করলো কাকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফাআলকা, ফা অতঃপর আলকা, আলকা ইউলকি, ফ্যামিলি নাম্বার 4, আলকা ইউলকি, আলকা মানে হলো নিক্ষেপ করা, থ্রো। আলকা এই শব্দটি অনেকবার আসবে এবং এই জন্য আমি যখন আপনাদেরকে অর্থের শব্দের অর্থের লিস্ট দিচ্ছি সেখানে কিন্তু এই শব্দটা অনেকবার আসছে। অতএব আলকা ইউলকি এটি আপনার মুখস্থ করে নেবেন। আলকা অনেকবার পাবেন, আজকেও কমপক্ষে 8-10 বার পাবেন শব্দটি। আলকা নিক্ষেপ করা, আলকা তিনি নিক্ষেপ করেন, আসা মানে লাঠি, হু মানে তার, তার লাঠিটি তিনি নিক্ষেপ করলেন মুসা আলাইহিস সালাম। ফা অতঃপর ইদা তখন, হিয়া তা মানে ওই যে লাঠিটি, লাঠিটি কি হয়ে গেল? সোরবানুন অজগর সাপ, মুবিন স্পষ্ট একটা অজগর সাপে সেটা পরিণত হয়ে গেল। সোরবান মানে হলো অজগর সাপ, বিশাল সবচেয়ে বড় সাপে এটি পরিণত হয়ে গেল। সোরবান সোরবানুন সোরবানুন, এটা 5 বার পড়েন, সোরবানুন মুবিন, তখন তো একটা বড় সাপে পরিণত হয়ে গেল। জি, ওয়া এবং নাজা ইয়াদাহু, তিনি তার হাতকে কি করলেন? নাড়লেন, যেটাকে আমরা বলি নাজা মানে হলো টেনে বের করা। যেমন এখানে বগলের নিচে তিনি হাতটা দিলেন, দেওয়ার পরে কি করলেন? হাতটা এভাবে নাজা, নাজা মানে হলো টেনে বের করা। ওকে, he dragged out নাজা, টেনে কোনো জিনিস বের করা, এখানে রেখে তারপরে এরকম টেনে বের করলেন, এভাবে দেখালেন। ফানাজা ওয়ানাজা ইয়াদাহু, এবং তিনি নাজা টেনে বের করলেন, ইয়াদাহু তার হাতটাকে কোত্থেকে? মিন জায়বিহি, জায়েব, এই যে জায়েব মানে হলো যে এখানে যে জায়েব এই জায়গাটা থেকে। তাহলে কি হলো? ফাইদা হিয়া, ফাউত উপর হিয়া, ইদা তখন, হিয়া তা হয়ে গেল হাত। তা কি? যে হ্যান্ড, আমরা পরে এসেছিলাম যে হাত যেহেতু দুইটা, মানে মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গে যেটি দুটো দুটো করে, এগুলো কি? এগুলো হচ্ছে নারীবাচক। হিয়া অথবা তা হয়ে গেল কি? বাইদাউ, শুভ্র সাদা, লিন নাজিরিন, লি জন্যে আর নাজিরিনা, যারা দৃষ্টি প্রদান করে, দৃষ্টিবানদের জন্য এটি কি হয়ে গেল? তখন এটি শুভ্র হয়ে গেল। ফাইদা হিয়া বাইদাউ লিন নাজিরিনা, দৃষ্টিবানদের জন্য এটি শুভ্র হয়ে গেল। ক্বালা আল মালাউ, ক্বালা বললেন, আল মালাউ ফেরেশতারা, আল মালাউ সরি তাদের নেতৃস্থানীয়রা, মিন কওমি ফিরআউন, ফেরাউনের জাতির মধ্যে নেতৃস্থানীয় যারা, অথবা আমরা এর আগে বলেছিলাম মালাউ মানে হচ্ছে আপনার সমাজে যারা প্রভাবশালী তাদের। ইন্না নিশ্চয়ই, হাদা এটি, লা অবশ্যই, সাহেরুন হাদা ইনি কে? মুসা আলাইহিস সালাম। সাহেরুন, এই সাহের শব্দটি অনেকবার আপনারা পাবেন। সেহের মানে জাদু, যে জাদু করে তাকে বলে সাহের। আলিম এত বিজ্ঞানী জাদুকর, মহাজ্ঞানী জাদুকর। কে বলছে? অতএব বুঝতে হবে যে এই যে সিংহাসনের অথবা ক্ষমতার আশপাশে যে সকল লোকগুলো থাকে
এরা সব সময় খারাপ উপদেশ দেয়, এরা সব সময় বদ দেয়। এই যে দেখেন তো, ফেরাউন নিজেই তো দুষ্ট, কিন্তু এই দুষ্টের চারিদিকে যারা আছে ওগুলো আরো দুষ্ট, কোনটাই দুষ্টমি চেয়ে বাইরে না। তাহলে কি হলো, তিনি কি কি বললেন, তারা কি বললো যে সাহিরুন, জাদুকর তো খুব জ্ঞানী বুদ্ধিমান জাদুকর, সাধারণ কোনো জাদুকর না, মহা বুদ্ধিমান জাদুকর। তারা বলল ইউরিদু, সে চায়, আনজে ইউখরিজাকুম, আখরাজা ইউখরিজু, এর মানে বহিষ্কার করে, এটা আমরা আগেও পড়ে এসেছি। আখরাজা ফ্যামিলি নাম্বার 4, খারাজা, খারাজা মানে নিজে বের হওয়া, আর আখরাজা মানে অন্যকে বের করে দেয়া, ফ্যামিলি 4 এর বৈশিষ্ট্য। কম তোমাদেরকে মিন হতে আরদি, জমিন ভূমি দেশ, কম তোমাদের, তোমাদের ভূমি থেকে। যেমন আমরা ল্যান্ড বলতে কি, হোমল্যান্ড, মাদার ল্যান্ড। ল্যান্ড মানে কি, ল্যান্ড মানে হচ্ছে ফ্রম ইউর ল্যান্ড, ইউর ল্যান্ড মানে হচ্ছে, অতএব আরদ মানে হচ্ছে ল্যান্ড, ইউর ল্যান্ড মানে হচ্ছে যে তোমাদের দেশ থেকে, তোমাদের ভূমি থেকে, তোমাদের সমাজ থেকে বের করে। কত বড় শয়তান দেখবেন, এবং যুগ যুগ ধরে যারা আল্লাহ বিদ্বেষী তাদের কিন্তু এজেন্ডা দেখবেন একই রকম, তারা সবসময় একই রকমের এজেন্ডা, তারা ষড়যন্ত্র করছে আমাদেরকে, তারা আমাদের দেশ থেকে বের করে দিতে চায়, আমাদের সব ধ্বংস করে দিতে চায়। এই জাতীয় কথাবার্তায় যুগ যুগ ধরে আপনার যারা ইয়ে করেছে, কায়েমি স্বার্থবাদী, তারা এই কাজটি করেছে। ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাদা, ফাতাইলে, মাদা মানে কি, তা'মুরুন, আমর নির্দেশ দাও। ফেরাউন এবার তার উপদেষ্টা দেখে বলছে মাদা তা'মুরুন, মাদা কি তা'মুরুন, তোমরা কি নির্দেশ দিচ্ছ, মানে নির্দেশ দেওয়া তো এখানে ফেরাউনকে তো নির্দেশনা, মানে নির্দেশনা, হোয়াট ইজ ইউর অপিনিয়ন। ক্বালু, তখন তারা কি বললো, ক্বালু, তারা বলল আরজিহ, আরজিহু মানে হচ্ছে কি এটি, আরজিহ, আরজা ইউরজি, এটি ফ্যামিলি নাম্বার 4 এ, যে তাকে সময় দাও, আরজি, ডিসকার্ড হিজ ম্যাটার, গিভ হিম টাইম, ও আখাহু, এবং তার ভাইকে, আরজিহু, আরজিহ মানে হচ্ছে আরজিহু, ওকে, তার বিষয়টাকে একটু ঝুলিয়ে দাও, ওকে, লেট ইট বি ডিসাইডেড লেটার অন, ডিসকার্ড ইট, এখন এটাকে নিয়ে টেনশন করার দরকার নেই, ও আখাও, এবং তার ভাইকে, তাদেরকে কি করো, একটু তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে একটু সময় দাও, তাদেরকে, আচ্ছা ঠিক আছে তাদের ব্যাপারে একটু পরে আলোচনা করছি। তারপর কি, ও আরসিল, এবং পাঠাও, ফিল মাদাইনি, মাদাইন মানে তো আপনি জানেন, মানে মেদিনা, মেদিনা মানে শহর, তাহলে মাদাইন মানে হলো শহরগুলোতে তোমরা পাঠাও, হাশিরিনা, কাদেরকে পাঠাও, যারা জমায়েত করবে, হাসর, হাসর মানে তো জমায়েত হওয়া, আপনি জানেন, এই জন্য হাসর বলা হয়। কি কি হাসর বলা হয়, অর্থাৎ এই যে কিয়ামতের ময়দানকে, কারণ সেখানে সবাই একত্রিত হবে। তাহলে হাসর, যে ব্যক্তি সবাইকে একত্রিত বলবে তাকে বলে হাসির। অতএব তোমরা কি করো, শহরগুলোতে, বিভিন্ন শহরে তোমরা জমায়েতকারীদেরকে পাঠিয়ে দাও, জমায়েতকারী যারা মানুষকে জমায়েত করবে, তারা কি করবে, ইয়া তু, তারা আসবে, আতা বি, এটা মাত্র পড়ে এসেছি, তারা নিয়ে আসবে কা, আপনার কাছে, এটা তারা ফেরাউনকে ওরা পরামর্শ দিচ্ছে, বিকুল্লি, বি নিয়ে কুল্লি প্রত্যেক, সাহিরিন জাদুকর, আলিম জ্ঞানী, ইনি যেহেতু জ্ঞানী জাদুকর, অতএব এরকম বুদ্ধিমান জাদুকর সব একত্রিত করো, কিছু লোক পাঠায় তো বিভিন্ন জায়গায়, যত শহর আছে সকল শহরে ডাকডোল পিটিয়ে দেওয়া হোক, সবচেয়ে বুদ্ধিমান জাদুকর যারা আছে তারা একত্রিত হও, তারা আসো, বাদশাহ তোমাদেরকে ডেকেছে, সেখানে কম্পিটিশন হবে, তোমাদের জন্য অনেক উপঢৌকন আছে, বাদশাহ ডেকেছে, তখন কি আর কোনো হুঁশ আছে, চিন্তা করেনি, এত কাবে করলে ওয়াজা as-সাহারাতু, ওয়া আর যা আসলো, as-সাহারাতু, কারা আসলো, as-সাহারাতু, সাহারা অর্থাৎ জাদুকররা আসলো, ফেরাউনা, ফেরাউনের কাছে, ক্বালু, তারা বলল, ইন্না, নিশ্চয়ই, লানা, লা জন্য না, আমাদের, আমাদের জন্য অবশ্যই আছে, লা আজরান, অবশ্যই প্রতিদান আছে, ইন, যদি, কুন্না, আমরা হই, কানা, কানা, কানো, কানাত, কানাতা, কুন্না, এখান থেকে কুন্না, যদি আমরা হই, নাহনু, আমরাই, আল গালিবিন, গালিব মানে হলো বিজয়ী, গালিব মানে কি, আমরাই যদি বিজয়ী হই, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য পুরস্কার আছে, তারাই বলছে নিশ্চয়ই আমাদেরকে পুরস্কার দেবেন যদি আমরা বিজয়ী হয়ে থাকি, এই যে এটা তো কম্পিটিশন। ক্বালা, তখন ফেরাউন বলল, নাম, হ্যাঁ, ওয়া ইন্নাকুম, ওয়া আর ইন্না, নিশ্চয়, কম, তোমরা, লা অবশ্যই, মিন
অন্তর্ভুক্ত আল মুকাররাবিন, আমার সবচেয়ে নিকটের লোক জনের অন্তর্ভুক্ত আমি তোমাদেরকে বানিয়ে ফেলবো। আই উইল মেক ইউ টু বি মাই মোস্ট ডিয়ার এন্ড নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, আমি তোমাদেরকে আমার খুবই নিকটবর্তী মানুষের অন্তর্ভুক্ত করবো। মুকাররাবিন, মুকাররাবিন কোরআন অনেক জায়গায় শব্দটি আছে। মুকাররাবিন শব্দটি কি এসে? কারিবুন, কুরবত, কোরবা, কারিব, কারিবুন মানে নিকটবর্তী, আমি তোমাদেরকে নিকটজন বানাবো, আত্মীয়জন আমার খুব কাছে কাছে রাখবো তোমাদেরকে। ক্বালু, তারা বললো, ইয়া মূসা, এবার কারা বললো? ওই যে জাদুকররা, ইয়া মূসা, মূসা, ইম্মা, ইম্মা, ইম্মা ওয়া ইম্মা, হয় নয়, হয় নয়, এটি আমি আপনাদেরকে যে অর্থের যে শীট দিচ্ছি সেখানে এটা পাবেন। ইম্মা হয়, আনতুল কিয়া, আপনি নিক্ষেপ করবেন, যে এর আগে আমি বলেছি আল ক, এই যে এখান থেকে কিন্তু আল ক পেয়ে গেছেন একটা। আনতুল কিয়া হয় আপনি নিক্ষেপ করবেন, অর্থাৎ আপনার লাঠিটি হাতের, ওয়া ইম্মা অথবা, নয় হয় নয়, বা অন্যথায়, আন্নাকুনা আমরা হব, নাহনু আমরাই, আল মুলকিন, আল মুলকিন নিক্ষেপকারী, আল মুলকিন অন্যথায় আমরাই কি হব? আল মুলকিন আমরাই তো অন্যথায় নিক্ষেপকারী হব। আল মুলকিন, আলকা ইউলকি, মুলকি, মুলকি মানে হচ্ছে নিক্ষেপকারী, ই না দিয়ে বহুবচন করা হয়েছে। আলকা যেহেতু ফ্যামিলি নাম্বার 4, এই জন্য মু দিয়ে এটিকে আপনার ইসমুল ফাইল বানানো হয়েছে। ক্বালা, তখন তারা বলল, আলকু, বরং তোমরাই নিক্ষেপ করো, আলকু বরং তোমরাই নিক্ষেপ করো। বাল আলকু, বরং তোমরা নিক্ষেপ করো। ফালাম্মা, অতঃপর যখন, আলকাও তারা নিক্ষেপ করলো, যখন তারা তাদের ইয়েটা নিক্ষেপ করলো, সাহারু আয়ুনান নাসি, সাহারু তারা কি করলো? জাদুগ্রস্ত করে দিল, আয়ুনান নাসি মানুষের চোখগুলোকে। তাহলে দেখেন, কোরআন কিন্তু বলেছে যে আসলে সেহের মানে জাদু আসলে কিছু না, জাদু হলো মানুষের চোখগুলোকে কি করছে? চোখগুলোকে বিভ্রান্ত করছে, মানে চোখে একটা ধাঁধা তৈরি করেছে। সাহারু আয়ুনান নাস, তারা মানুষের চোখগুলোকে, অধিকাংশ জাদুরে হলো এটা মানুষের চোখে একটা ধাঁধা তৈরি করে দেয়া। ওকে, আবার যে জাদু টোনা যেটাকে আমরা বলছি, সেটা তো আছে, সেটা একটা ভিন্ন জিনিস, যেটা তাবিজ তোমারের মধ্যে হয় সেটা, কিন্তু এখানে তো তাবিজ তোমার মাধ্যমে হয়নি, এখানে মন্ত্র তন্ত্রের মাধ্যমে হচ্ছে। তখন এর মাধ্যমে কি হচ্ছে? মানুষের শয়তান জিন গুলো তাদের চোখে একটা ভিন্ন জিনিস দেখাচ্ছে। মানে এই যে তাদের লাঠিগুলো যে সাপ হয়ে যাবে, এটা কিন্তু জিনের কাজ। জিন গুলো এখানে কি হচ্ছে? সাপের মতো করে এগুলো তৈরি হয়ে যাচ্ছে, এটি একটি অবস্থা। সাহারু আয়ুনান নাসি, মানুষের চোখগুলোকে, আয়ুন আইনুনের বহুবচন, চোখগুলোকে তারা, এই যে সাহার, এই যে মানে এই যে দেখেন সেহেরুন, এর আগে আর অনেকবার দেখেছেন আপনারা সেহেরুন, এই সেহেরুন থেকে সাহারু আয়ুনান নাসি, ওয়াস্তারহাবুহুম, ওয়া এবং ইস্তারহাবু, রাহাবুন এর মানে হচ্ছে ভয় দেখানো। আর গত ক্লাসেও আমি যারা গ্রামার পড়ে এসেছেন তাদেরকে আমি বলেছিলাম, আলিফ সিন তা, এটি আসা মানে হলো কোনো জিনিস চাওয়া। ইস্তার হাবু, তারা চাইলো ভয় দেখাতে হোম তাদেরকে, তারা তাদেরকে কি করলো? ভয় দেখাতে চাইলো, কারা? মানুষদেরকে তারা ভয় দেখাতে চাইলো। কারণ কি? মানুষ যখন এতগুলো সাপ দেখবে তখন তারা চিৎকার চেঁচামেচি করবে। ওয়াজাউ, এবং তারা আসলো, বি নিয়ে, সেহরিন জাদু, আজিম বিশাল জাদু দেখা ফেললো এরা। আল্লাহ তাআলা বলছেন, চিন্তা করেন তাহলে কত বড় ভয়ঙ্কর অবস্থা। বলে বিশাল এক জাদু কিন্তু এরা দেখায় ফেললো, জাদুকররা। ওয়া আই হাইনা, এবার আল্লাহ বলেন, ওয়া আর আও হাইনা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি আপনি তাওয়াক্কুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will come with all sort of assistance to you. ওয়া আও হাইনা ইলা মূসা, মূসার কাছে আমরা ওহী করলাম, আন যে আলকি, এই যে আলকি, এই যে আলকাও আলকি, তুমি নিক্ষেপ করো, আসাকা তোমার লাঠি তুমি নিক্ষেপ করো। মূসাকে বললাম, ফাইদা ফলে তা, হিয়া অতঃপর ইজা তখন, হিয়া তা, তালকাফু গিলে ফেললো। তালকাফু মানে কি? গিলে ফেললো, খেয়ে ফেলা, গিলে ফেলা। ফাইদা হিয়া তালকাফু, তালকাফু এখানে আপনি দেখতে পাবেন
যে কি হয়েছে, যে ফাইদা হিয়া তালকাফু বিহাজফি ইহদা তাইতাইন আই তাবতালিউ। তাবতালিউ ইবতালা মানে হচ্ছে একবার গিলে ফেলা, গিলে ফেললো। মা যা ইয়াফিকুন ইউকাল্লিবুনা বিতামওয়িহিহিম ইউকাল্লিবুনা। ইয়াফিকুন, ইফকুন মানে হলো মিথ্যা রচনা, তারা যা মিথ্যা রচনা করলো। এই জন্য আপনি জানেন যে ইফ মানে হচ্ছে মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। অতএব তারা যে মিথ্যা জাত যা তারা তৈরি করলো, ইফকুন, ইফকুন যা তারা মিথ্যা তৈরি করলো, অলিক যারা তারা যা কিছু তৈরি করলো, এগুলো সব গিলে ফেললো কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি। এখন ধরেন 1000 লোক লাঠি ফেলার পর 1000টা সাপ এই দিক সেদিক দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম এবার নিজেও ভয় পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম এবার কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি এবার আপনার লাঠি নিক্ষেপ করেন। তিনি তার লাঠি নিক্ষেপ করার পরে কি হলো? এগুলো সব ওইটা অজগর সাপে পরিণত এবং তাদের সব খেয়ে ফেললো। ফাওয়াকাল হাক্কু, অতঃপর ওয়াকা সংঘটিত হলো। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া। আল হাক্কু সত্য সংঘটিত হলো, ওয়া বাতালা এবং বাতিল হয়ে গেল, মা যা কানু ইয়ামালুন তারা যা করেছে, তারা যা করেছিল তা সব বাতিল হয়ে গেল। ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু, অতঃপর গুলিবু পরাজিত হলো। এটা কিন্তু গালাবা। এই যে কিছুক্ষণ আগে আপনি এই শব্দটি দেখে এসেছেন যে আমাদের কি ইন্না লানা লাআজরান ইন নাহনু ইন কুননা নাহনুল গালিবিন, যদি আমরা বিজয়ী, আল গালিবিন। সেখান থেকে গুলিবু, সেখান থেকে কি গুলিবু, গালাবা মানে হচ্ছে বিজয়ী, গালাবা মানে হচ্ছে অন্যকে পরাজিত করা, আর গুলিবা মানে হচ্ছে কি, গুলিবা মানে হচ্ছে নিজে পরাজিত হওয়া। এটা মাজহুল, মানে টু ডিফিট আর টু বি ডিফিটেড। গুলিবু দে ওয়ার ডিফিটেড হুনালিকা, সেখানে। ওয়ানকালাবু এবং তারা ফিরে গেল। ইনকিলাব আমি গতকাল এটা পড়িয়েছিলাম। ইনকিলাব ফিরে গেল কিভাবে? সগিরিনা, ইনা দিয়ে বহুবচন করা আছে। সগির শব্দটি সগীর থেকে এসে, সগীর দেখতে পাচ্ছেন সোয়াদ গাইন রা, এই যে সগীর, সগীর মানে হলো ছোট। অতএব তারা ছোট হয়ে ফিরে গেল। অর্থাৎ তারা কি আড়ম্বর, মানে ভয়ঙ্কর কি তারা দেখালো, অহংকার ঔদ্ধত্য, যে তারা অনেক বড়। কিন্তু এখন তারা কি হয়ে গেল? তারা ছোট হয়ে ফিরে গেল। ছোট হয়ে ফিরে যাওয়া মানে হচ্ছে তারা তারা ছোট হয়ে গেল, মানে কি তারা লাঞ্ছিত অপমানিত হয়ে তারা ফিরে গেল। ওয়া উলকিয়া, এবং দেখেন আলকা মানে হলো নিক্ষেপ করা, আর উলকিয়া মানে হলো নিক্ষিপ্ত হওয়া। ঘটনার বিবরণ আল্লাহ সুবহানাহু দিলেন যে ঘটনার আহ মানে ঘটনার যে যেটাকে বলি যে এইটা এতটা আহ তাদের জন্য প্রভাবক ছিল যে ঘটনার প্রভাবে এই লোকগুলো কি হয়ে গেল, ঘটনার প্রভাবে এই যে সাহারাতু, সাহারাতু শব্দটি সাহেরুনের বহুবচন, সাহের। যেমন কাফের এর বহুবচন হলো কাফারা। আমি কিন্তু অন্য সময় জিজ্ঞেস করবো আপনাদেরকে, কাফিরুনের বহুবচন কাফারা। যেমন ফাজেরুন এর বহুবচন হলো ফাজারা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তো এখানেও ঠিক সাহেরুনের বহুবচন হলো সাহারা। জাদুকররা বাধ্য হলো লুটিয়ে পড়তে সাজিদিনা, সিজদায়। জাদুকররা বাধ্য হলো সিজদায় লুটিয়ে পড়তে। ঘটনায় তারা এতটা বিহ্বল হয়ে পড়লো যে তারা বাধ্য হলো সিজদায় লুটিয়ে পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি এখানে জানালেন। আচ্ছা, এখন একজনের কাছে অনুবাদ, এখানে অনেকে হাত তুলেছেন, দেখি আমাদের মিরাজ ভাই। ওকে, ওকে, আচ্ছা মিরাজ ভাই আপনি পড়েন, তারপরে আমরা দ্বিতীয় জেসমিন সিস্টার আমরা আগামী ক্লাসে আপনার আগামী পরের পেজটা আপনার নেবেন ইনশাআল্লাহ। জি স্যার, পড়েন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু তারা বলল, ও আমান্না আমরা ঈমান এনেছি, বি প্রতি হরফে জার, রাব্বি মুদাফ, আল আলামিনা মুদাফ ইলাইহি, জামু মুযাক্কার সালেম, ইনা দিয়ে বহুবচন হয়েছে, জামু মুযাক্কার সালেম। জগৎ সমূহের রবের প্রতি আমরা ঈমান আনলাম। তিনি কে? রব্বি, মুসা মুসার রব, রাব্বি মুদাফ, মুসা মুদাফ ইলাইহি, ওয়া হরফে আতফ এবং হারুন, হারুন এবং মুসার রবের প্রতি। ক্বালা ফিরআউন, ক্বালা ফেল, ফিরআউন এখানে ফাইল। ফিরআউন বলল আমানতুম, এই যে আমানতুম এখানে কি
জি লাকি আপা, সূরা বাকারার কোর্সের টাইমটা হলো আগামীকাল মানে শুক্রবার 4:30 ইনশাআল্লাহ। 4:30 ওরিয়েন্টেশন ক্লাস হবে। তুমি বললেন কি? ক্বালা ফিরআউন, ফিরআউন বলল আমানতুম, আমানতুম মূলত আমানতুম, আমানতুম। এবং আপনি জানেন আমরা বলেছিলাম যখন দুটো হামজা একত্রিত হয় তখন এটা পড়া হয় দুটোকে একত্রিত করে পড়া। এখানে সেই আমানতুম, তোমরা কি ঈমান এনেছো? আমি কিন্তু অন্য সময় আপনাদেরকে জিজ্ঞেস করব। বিহি, বিহি তার প্রতি, ক্বাবলা পূর্বে, আন যে এই যে আযানা, মূলত আযানা, আযানা অনুমতি। দুইটা হামজা আসার কারণে আযানা, একটা হামজাকে ক্রস করে আযানা। লাকুম, তোমাদেরকে আমি অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলা। ফিরআউন অবাক। ইন্না হাদা, নিশ্চয়ই এটি, লামাকরুন, অবশ্যই ষড়যন্ত্র। যে আমি বলেছি সব কিছুর মধ্যে কি ষড়যন্ত্র। খালি আপনি দেখবেন আমার বিরুদ্ধে, অমকের বিরুদ্ধে, তমকের বিরুদ্ধে ষড়যন্ত্র। সব সময় একদল লোক খালি ষড়যন্ত্র খুঁজে পায়। মাকার তুমুহু, মাকার তোমরা ষড়যন্ত্র করেছো, হু তা, তোমরা এটা একটা ষড়যন্ত্র, তোমরা নিজেরা ষড়যন্ত্র করেছো। ফিল মাদিনাতে, শহরে তোমরা বসে এই ষড়যন্ত্র তোমরা করেছো। কারণ কি? লিতুখরিজু, লি যেন তুখরিজু, তোমরা বহিষ্কার করতে পারো, বের করে দেওয়ার জন্য। মিনহা, মিন হতে হাতা, তা হতে আহলাহা, আহলা মানে অধিবাসী, হা মানে তার। এই জনপদের, শহরের অধিবাসীদেরকে, মানে এই জনপদের অধিবাসীদেরকে এখান থেকে বহিষ্কার করার উদ্দেশ্যে তোমরা কি করেছো? বসে বসে ষড়যন্ত্র করেছো। তোমরা ষড়যন্ত্র করেছো, চক্রান্ত করেছো, এটা তোমাদের ষড়যন্ত্র, চক্রান্ত। ফাসাউফা, ফা ফলে সাউফা, শীঘ্রই তাআলাম, তোমরা জানবা। ইউ উইল নো দি 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 পানিশমেন্ট, তোমরা বুঝবা যে এর শাস্তি কি, আমি তোমাদেরকে দেখাবো। শাস্তি কি? লা উকাত্তিআনা, লা অবশ্যই, উকাত্তিআনা তাসজিদ যুক্ত নুন এবং লাম। আর উকাত্তিআনা এই যে কাত্তা ইউকাত্তিউ, ফ্যামিলি নাম্বার 2। আমরা বলেছিলাম যে ফ্যামিলি নাম্বার 2 এর বৈশিষ্ট্য হলো টুকরো টুকরো করা, ধীরে ধীরে করা, লম্বা সময় জুড়ে কোনো কাজ করা। তাদের কি করবে? উকাত্তিআনা, টুকরো টুকরো, ধীরে ধীরে, স্লোলি, টুকরো টুকরো করে তোমাদের কি করবো? আইদিয়াকুম, তোমাদের হাতগুলো কেটে ফেলবো। ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পা গুলো, রিজুলুন বহুবচন, মিন খেলাফের বিপরীত দিক থেকে। বাম হাত ডান পা, ডান হাত বাম পা, এরকম উল্টা করে তোমাদের কেটে ফেলবো, কুচি কুচি করে কাটবো। ফেরাউন বলছে সুম্মা, অতঃপর, তারপরে কি করব? কেটেই শেষ করবো না। লা উসাল্লিবান্নাকুম, সুম্মা অতঃপর, লা অবশ্যই, তাসজিদযুক্ত নুন অবশ্যই, সাল্লাবা ইউসাল্লিবু, শুলে চড়ানো, শুলে বিদ্ধ করা, এই যে এভাবে শুলে বিদ্ধ করে তারপরে হত্যা করবো তোমাদেরকে, আজমাইন, সবাইকে। ক্বালু, তখন, এখন দেখেন আমাদের ঈমান আর এই মাত্র কিছুক্ষণ আগে যারা জাদু করছিল তাদের ঈমানের মধ্যে একবার পার্থক্য দেখেন। আমাদের ঈমান তো কচু পাতা পানি, কিন্তু তাদের ঈমানের অবস্থাটা দেখেন। তারা কি বলেছে? ক্বালু, তারা বললো, ইন্না, নিশ্চয়ই, আমরা, ইলা, দিকে, রব্বিনা, আমাদের রব, মুনকালিবুন, আমরা তাহলে গমন করবো। এনকালাবের মানে আমরা তো ফিরে যাবো আমাদের রবের কাছে। মাশাআল্লাহ, খারাপ নেই, সমস্যা, গুড, ওকে গুড, নো প্রবলেম, উইল গো ব্যাক টু আওয়ার লর্ড। মুনকালিবুন, এনকালাবা, এনকালাবা ইয়ানকালিবু, এটা হচ্ছে মুনকালিবুন ইসমুল ফাইল, মু, আর সর্বশেষ বর্ণের আগের বর্ণে কাসরা, মুনকালিবুনা, উনা দিয়ে বহুবচন করে, জমু মুযাক্কার সালেম। ওয়ামা তানকিমু মিন্না, এটা দেখেন জাদুকরদের কথাকে, ওয়া আর মা না তানকিমু, এই যে নাকামা ইয়ানকিমু, দরাবা ইয়াদরিবু, এর মানে হচ্ছে প্রতিশোধ নেয়া। এবং এই জন্য আল্লাহ একটা গুণবাচক নাম হলো আজিজুন যুনতিকাম, যুনতিকাম। ওয়ামা তানকিমু মিন্না, তোমরা আমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিচ্ছ না, ইল্লা, তবে, আন যে, আমান্না, আমরা ঈমান এনেছি, বি আয়াতি রব্বিনা, আমাদের রবের আয়াতগুলোর প্রতি আমরা ঈমান এনেছি, লাম্মা, যখন, জাআতনা, তারা আমাদের কাছে এসেছে। আমাদের রবের আয়াতগুলো, আমাদের রবের আয়াতগুলো যখনই আমাদের কাছে এসেছে, মানে রবের নিদর্শন যখনই আমাদের কাছে এসেছে, তখনই দেখেন আয়াত রব্বিনা, লাম্মা, এই যে লাম্মা ইজ ভেরি স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। লাম্মা মানে হচ্ছে যখনই,
জাআত এসেছে না আমাদের কাছে। আমাদের রবের আয়াত নিদর্শন যখনই আমাদের কাছে আসছে, whenever we understood about our Lord, তখনই কি হলো? আমরা তার প্রতি ঈমান এনেছি। তুমি সেই জন্য আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছ। ঈমান আনয়নের কারণে প্রতিশোধ এই পৃথিবীতে বহুত লোক তারা বিপদের মধ্যে আছে কেবলমাত্র ঈমানের কারণে। তারা ঈমান এনেছে এই জন্য। আর মুশরিক, কাফের, মুনাফিক, ফাসিক তাদের কিন্তু কোনো সমস্যা নাই। তারা খুব ভালো আছে। এবার তারা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা, রব্বা এবং আমাদের রব, আফরিক ঢেলে দিন। আফরিক মানে কি? ঢেলে দিন। এটা ফেলে ফেলুল তলব, মানে আল্লাহর কাছে যখন চায় তখন কিন্তু প্রার্থনা। আলাইনা আমাদের উপর, সবরান ধৈর্য ঢেলে দিন। কারণ এমনি সাধারণ ধৈর্য দিয়ে কাজ হবে না। এই জন্য দেখেন স্ট্র্যাটেজিক্যালি ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়া তাওয়াফা এবং না তাওয়াফা, ওয়াফাত দিন। ওয়াফাত মানে হলো মৃত্যু, এই যে আমরা জানি ওয়াফাত দিবস। মুসলিমিনা মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দিন। ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা, ওয়া আর ক্বালা বলল আল মালাউ এগেইন নেতৃস্থানীয়রা, মিন কওমি ফিরআউন ফিরআউনের সম্প্রদায়ের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় তারা বলল আতাদারু মূসা ওয়া কওমাহু, আচ্ছা তুমি কি শুধু এই যে ফেরাউনকে বলছে, ফেরাউন আপনি কেবলমাত্র এই জাদুকরদেরকে শাস্তি দেবেন, অন্যদের কি হবে? আতাদারু মূসা আকি তাদারু, আপনি ছেড়ে দেবেন মুসাকে, ওয়া কওমাহু এবং তার জাতিকে, আপনি মুসা এবং তার জাতিকে ছেড়ে দেবেন? আচ্ছা আমি একটা ক্লাসে আছি। জি, কে বলছেন? আমি ক্লাস শেষ করে নিই। জি ইনশাআল্লাহ জি। জাযাকাল্লাহ খাইর। লিইউফসিদু, যে তারা ফাসাদ তৈরি করবে। আফসাদা ইউফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে তারা ফাসাদ তৈরি করবে। এই জন্য আপনি তাদেরকে আতাদারু মূসা ওয়া কওমাহু লিইউফসিদু ফিল আরদি ওয়া ইয়াদারাকা ওয়া আলিহাতাকা ওয়া আর ইয়াদারা, সে ছেড়ে দেবে আর ওয়া ইয়াদারাকা ওয়া আলিহাতাকা, যে আতাদারু মূসা, আপনি মূসাকে ছেড়ে দিচ্ছেন, তুমি মূসাকে ছেড়ে দিচ্ছ, ওয়া কওমাহু এবং তার জাতিকে শাস্তি দিতে হলে এদেরকে আগে দিতে হবে। লিইউফসিদু ফিল আরদি, যে তারা কি করবে? সমাজে তারা ফাসাদ তৈরি করবে। ওয়ায়াদারাকা ওয়া আলিহাতাকা, এবং তারা কি করবে? প্রত্যাখ্যান করবে। ওয়াদারা ইয়াদারা, আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম। ওয়াদারা মানে হলো ছেড়ে দেওয়া। ওয়াদারা, এবং সে কি করবে? ওয়ায়াদারাকা ওয়া আলিহাতাকা, এবং সে প্রত্যাখ্যান করবে, ছেড়ে দেবে আপনাকে, ওয়া আলিহাতাকা এবং আপনার ইলাহগুলোকে, আপনি যাদের উপাসনা করেন। ফেরাও কলা, তখন ফেরাও আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সানুকাত্তিলু আবনাআকুম, তাদেরকে শুধুমাত্র, এখন দেখেন মানে কতটা এই উস্কানিদাতারা কতটা, দেখেন উপদেষ্টারা কতটা দুষ্ট। তারা কি বলল এখানে? ফেরাউন বলেছে যে শুধু জাদুকরদেরকে হত্যা করবে। সে তারা উস্কানি দিল এবং তারা বলে ঠিক আছে। এবার ফেরাউন কি বলল? ঠিক আছে তাহলে বনি ইসরাইলের সানুকাত্তিলু, কাত্তালা ইউকাত্তিলু, কাতালা মানে কিন্তু এমনি হত্যা করা, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যেটা ফ্যামিলি 2 তে নিয়ে যান, কাত্তালা তখন মানে হলো ব্যাপক হারে হত্যা করা, যেটাকে বলা হয় জেনোসাইড, অথবা কোটি কোটি করে হত্যা করা, দীর্ঘক্ষণ স্লো কিলিং মিশন, আস্তে 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 হত্যা করা। আমরা তোমাদের আবনাআকুম ছেলে সন্তানগুলোকে হত্যা করব, ওয়ানাস্তাহি এবং আমরা জীবিত রাখবো, নিসাআকুম তোমাদের কন্যা সন্তানদেরকে, তোমাদের কন্যাদেরকে, নারীদেরকে জীবিত রাখবো। নারীদেরকে জীবিত রাখবো, কিন্তু ছেলে সন্তানদেরকে হত্যা করবো। ওয়া আর ইন্না নিশ্চয়ই আমরা ফাওকাকুম তোমাদের উপরে কাহিরুন ক্ষমতাবান। কাহের এখান থেকে আল্লাহর গুণবাচক নাম হলো কহার, খুবই ক্ষমতাবান। আমি তোমাদের উপর ক্ষমতাবান, এটি করার সামর্থ্য আমার আছে। ক্বালা মূসা, মূসা তখন বলেন লিকাওমিহি তার জাতির কাছে, আপনারা এটা শুনে রাখুন, বিপদে পড়লে কি করতে হয়? ইস্তাঈনু, সাহায্য চাও, বিল্লাহি আল্লাহর কাছে, ওয়াসবিরু ধৈর্য ধারণ করো। তাহলে আল্লাহর কাছে মুনাজাত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ সমস্যার সমাধান করে দেবেন। এরপরে কি? খুবই স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট আয়াত, ইন্নাল আরদা নিশ্চয় জমিন লিল্লাহি, জমিনের মালিককে আল্লাহ, মালিককে আল্লাহ, ইউরিসু তিনি ওয়ারিস বানান, হা এই জমিনকে, মান যাকে ইয়াশাউ তিনি চান, মিন ইবাদিহি তার বান্দাদের মধ্য হতে, যাকে তিনি চান তাকে তিনি এই জমিনের উত্তরাধিকারী বানান। ওয়াল আকিবাতু আর প্রতিদান কাদের জন্য? লিল মুত্তাকিন কেবল মুত্তাকিদের জন্য। আর কেবল মুত্তাকিদের জন্যই হচ্ছে
আকেবা প্রতিদান কেবলমাত্র মুত্তাকিদের জন্য। ক্বালু তারা বলল, উযিনা মিন ক্বাবলু, ইতিপূর্বে আমাদেরকে, আদা ইউযি, আদা মানে হলো কষ্ট, উযিনা মিন ক্বাবলু, ইতিপূর্বে আমাদেরকে কষ্ট দেয়া হয়েছে, উযিনা মিন ক্বাবলু, মিন ক্বাবলি আন তা'তিনা, হে মূসা, উযিনা আমাদেরকে অত্যাচার করা হয়েছিল। আদা মানে হলো কষ্ট, কোরআনে অনেক জায়গায় আছে শব্দটি। মিন ক্বাবলি পূর্বে, আন তা'তিয়ানা আপনি আমাদের কাছে আসার পূর্বে এই ফেরাউন আমাদের উপর অত্যাচার করেছে। ওয়া মিন বাদি এবং পরেও, মা জিতানা, জিতা আপনি এসেছেন না আমাদের কাছে আপনি আসার পরেও সে আমাদের উপর অত্যাচার করেই যাচ্ছে। ক্বালা, তখন মূসা আলাইহিস সালাম খুব অপটিমিস্টিক, কারণ নবীরা তো জানেন দা আলটিমেট victory is for the people who fear Allah, love Allah, worship Allah। এই জন্য তিনি বলেছেন আসা, এটা আপনি জানেন, আমরা বলেছিলাম আসা, লা আল্লাহ, এগুলো সবই কোরআনে কি আশা ব্যঞ্জক। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব, আন যে ইউহলিকা ধ্বংস করে দেবেন, আদুয়াকুম তোমাদের শত্রুদের, ওয়ায়াস্তাখলিফাকুম এবং খলিফা বানাবেন, ইয়াস্তাখলিফা কুম তোমাদেরকে খলিফা বানাবেন, ফিল আরদি জমিনের মধ্যে, ফা অতঃপর ইয়ানজুরা তিনি দেখবেন, কাইফা তা'মালুন তোমরা কেমন করো। আশা করা যায় তোমাদের শত্রুকে আল্লাহ ধ্বংস করে দেন, তোমাদেরকে জমিনের ক্ষমতাশালী বানাবেন এবং তিনি দেখবেন তোমরা কেমন আচরণ করো। আসলে ওরাও কি খুব ভালো কাজ করেছে? করেনি। অতএব মনে রাখবেন, যারাই জুলুমের শিকার হয়, মজলুমরা কোনো না কোনো এক সময় তারা সমাজে প্রভাবশালী হবেই। মজলুমরা সমাজে প্রভাবশালী হবেই হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই যে আল্লাহর, এটা হচ্ছে ডিভাইন সিস্টেম, ডিভাইন রোল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলুমদেরকে কখনো কখনো ক্ষমতায়ন করেন in order to see how do they behave, তারা কিভাবে বিহেভ করে এটা আল্লাহ দেখতে চান। এটাই কিন্তু এখানে এই আয়াতের কথা। ওয়ালাকাদ, আর অবশ্যই আখাযনা, এবার আল্লাহ বলছেন আখাযনা আমরা পাকড়াও করেছিলাম, আলা ফেরাউনা ফেরাউনের গোষ্ঠীরে, বিসসিনিনা দারিদ্র দিয়ে, সিনিন মানে হলো দারিদ্র, ক্ষুধা, দারিদ্র, ওয়ানাকসিন এবং লোকসান, নাকসিন মানে লোকসান, নোকসান আমরা বাংলা বলি লোকসান, আসলে নোকসান ক্ষতি, মিনাস সামারাতি ফসলের ক্ষতির মাধ্যমে, লা আল্লাহ এগেইন লা আল্লাহ, এই যে আসা লা আল্লাহ, লা আল্লাহ আশা করা যায় যেন তারা ইয়াতযাক্কারুন, যেন তারা কি হয়, জি, সিনিন অর্থ বছর, সেটি যখন সিনিনটা বহু বচন হয়, এখানে সিনিন, এটা সিনিন ওই অর্থে না, এটা হচ্ছে সিন মানে কাহত, অর্থাৎ দুর্ভিক্ষ দিয়ে। ওকে, তারপরে কি হচ্ছে, ফাইজা জাআতহুম আল হাসানাতু, ফাতপর ইদা যখন, জাআতহুম তাদের কাছে আসলো, আল হাসানাতু ক্বালু হা লানা হাদিহি, যখন তাদের কোনো কল্যাণ ঘটতো, মানে ফেরাউনের জাতির গোষ্ঠীর, ক্বালু তারা বলতো লানা হাদিহি, এটা তো আমাদের, এটা আমরা মালিক, আমাদের কারণে এটা হয়েছে, আমরা এই চেষ্টা করেছি, ওই কষ্ট করেছি, ইত্যকার। ওয়া ইন, আর যদি তুসিবহুম তাদের উপর আপতিত হতো, সাইয়্যাতুন কোনো বিপদ, ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মান মাহু, তখন তারা কি দিত, দোষারোপ করতো কার, মূসার এবং মূসার সাথে যারা আছে তাদের। দেখবেন সব সময় একই ক্যারেক্টার, চরিত্র। ইয়াত্তাইয়ারু, ইয়াত্তাইয়ারু তাইয়ারা ইয়াত্তাইয়ারু, এখানে হলো তয়রা হাদিসে এসে, তয়রা তো মানে হচ্ছে কুলক্ষণ, যেটা কুসংস্কার, কুলক্ষণ মনে করা। ইয়াত্তাইয়ারু, এটা সূরা ইয়াসিন আপনারা পড়েন, ক্বালু তাতাইয়ারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম ক্বালু তাইরুকুম মাআকুম, এখানে কিন্তু একই আয়াত। ইয়াত্তাইয়ারু, তারা কুলক্ষণ মনে করত, অশুভ, তারা নিত কার প্রতি, মূসার প্রতি, ওয়া এবং মান যারা মাহু তার সাথে আছে, মূসা এবং মূসার সাথে যারা আছে, অর্থাৎ যারা ঈমান এনেছে, অর্থাৎ বনী ইসরাঈল, তাদেরকে বলতে এদের কারণে আমাদের এই সমস্যা হয়েছে, ওরাই পাপিষ্ট, ওরাই কুলক্ষণে, ওরাই এই সেই ইত্যকার। আলা, আল্লাহ বললেন সাবধান জেনে রাখো, ইন্নামা কেবলই, এরকম তাদের কুলক্ষণ, ইনদাল্লাহ আল্লাহর নিকট থেকে তাদের যা কিছু দুর্ঘটনা, কুলক্ষণ, সুলভ, ওরা যাই বলুক না কেন, ওদের কপাল খারাপ, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। তয়রুন, এই যে তয়রু, এখন তয়রুন মানে তো পাখি, তয়রুন মানে পাখি,
তাহলে এখান থেকে ইয়াত্তাইয়ারু তায়র এটা কেন কুলক্ষণ অর্থে ব্যবহৃত হয়? আরবরা তারা পাখির দিকে তাকিয়ে তারা কি সুলক্ষণ কুলক্ষণ তারা নিত আরবরা তৎকালীন। এখনো দেখবেন একটা পেঁচা, রাতের বেলা পেঁচা যদি ডাকে তাহলে আপনি মনে করেন বিপদ হবে। একটা কাক যদি দেখেন তাহলে মনে করেন যে বিপদ হবে। দুইটা কাক দেখলে মানে মেহমান আসবে। এই যে কত কাহিনী আছে না, এগুলো আরবরা এই কাজগুলো করত। এখন হিন্দু ধর্মে এটা ব্যাপক পরিমাণ বিদ্যমান। ওয়াকালু তারা বলল, মাহমা যখনই তাতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিন। মাহমা যতই, মাহমা যতই, তাতিনা তাতি তুমি আসো না আমাদের কাছে, বিহি বি মানে নিয়ে, হি মানে তা, মিন আয়াতিন নিদর্শন, তোমরা যতই না, তুমি মানে তারা বলছে তুমি যতই না আমাদের কাছে নিদর্শন নিয়ে আসো। এটা 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 ফেরাউন মুসা আলাইহিস সালামকে বললেন, বলল লিতাস হারানা, লি যেন তাস হারা সেহের, তুমি যেন জাদু করতে পারো না আমাদেরকে, বিহা তার মাধ্যমে, ফা তাইলে মা না, নাহনু আমরা, লাকা তোমার প্রতি, বিমুমিনিন আমরা তোমার প্রতি ঈমান আনবো না, ফামা নাহনু লাকা বিমুমিনিন ফা আরসালনা অতঃপর আমরা প্রেরণ করলাম, ফা অতঃপর আরসালনা আমরা প্রেরণ করলাম, আলাইহিম তাদের উপর তুফানা, তুফান। এই যে এখন আল্লাহ শাস্তি আসা শুরু হলো, আর তুফানা তুফান, ওয়াল জারাদা পঙ্গপাল, জারাদ এগুলো আমি আপনাদেরকে অর্থ লিখে দিচ্ছি আলাদা, ওয়াল কুম্মালা উকুন, ওয়াদ দফাদিআ ব্যাং, ওয়াদ দামা রক্ত, আয়াতিন মুফাসসালাত মুফাসসালাত আয়াতিন নিদর্শনাবলী, মুফাসসালাতিন স্পষ্ট, তাফসিল এই যে আমরা আগে বলেছি যে ফাসসালা ইউফাসসিলু ওয়া ফাসসালনাহু তাফসিলা কোরআনে আছে। তাফসিল মানে হচ্ছে বিস্তারিত বর্ণনা, অতএব স্পষ্ট বিস্তারিত বিবরণের নিদর্শন আমরা তাদের কাছে পাঠালাম। তার মানে কি, হঠাৎ করে তারা দেখলো ঝড় তুফানে সব বাড়িঘর ভেঙে যাচ্ছে, হঠাৎ করে তারা দেখলো পঙ্গপাল এসে তাদের ঘর বাড়ির নাকের মধ্যে ঢুকছে, কানের মধ্যে ঢুকছে, চোখের মধ্যে ঢুকছে, জামা কাপড় ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে, মানে কোথাও খাবারের পাতিলের মধ্যে কোথাও পঙ্গপালের কারণে তারা দাঁড়াতে পারছে না। এরপর দেখলো কি প্রচুর তাদের মাথায় উকুন, শরীরের বিভিন্ন জায়গায় উকুনের কারণে তারা দাঁড়াতে পারে না, শুইতে পারে না, ঘুমাতে পারে না, খেতে পারে না, খাবারের মধ্যে উকুন পড়ে, মাথা চুলকাচ্ছে, এরকম একটা অবস্থা। এরপরে দফা দেয় ব্যাং, মানে ব্যাং একেবারে এত পরিমাণে যে ব্যাং তাদের সর্বত্র, গোসল করতে গেলে ব্যাঙের কারণে পানিতে দেখা যাচ্ছে না, ব্যাঙের কারণে রান্না করছে, রান্না করতে গিয়ে দেখে কিছুক্ষণ পরে পাতিল ভর্তি ব্যাঙ, শুইতে গেছে গিয়ে দেখে যে বিছানা ভর্তি ব্যাঙ, মানে কোথাও তারা কোথাও যেতে যাচ্ছে দেখে ব্যাঙের এরকম তাদেরকে আক্রমণ করছে। এগুলো এক একবার যখনই বিপদ তখনই তারা মুসার কাছে যায়, হ্যাঁ আমার মাফ করে দাও, আর অন্যায় করবো না, এটা চলে যায়। আবার তারা আবার মুসার বিরুদ্ধে লাগে তারা আলাইহিস সালাম, আবার তাদের উপর শাস্তি আসে। এরকম 9 ধরনের শাস্তি আসছে তাদের উপর। ফাস্তাকবারু এরপরও তারা অহংকার করলো, ওয়াকানু তারা ছিল কওমান একটা জাতি, মুজরিমিন ওরা স্বভাবগত ভাবে ওরা কি পাপিষ্ঠ ছিল। ওয়ালাম্মা আর যখন ওয়াকা পতিত হলো, আলাইহিম তাদের উপর আর রিসু, এই যে আমি আপনাদেরকে বলেছিলাম সেদিন মন্ডল ভাই বলেছে, রিসুন মানে হলো নিকৃষ্ট টাইপের শাস্তি। এ দেখেন না কি দিয়ে শাস্তি দিয়েছে। আচ্ছা শাস্তিটা উকুন ভর্তি আপনার গোটা শরীর, খাইতে বসছেন এরকম উকুন একটা দলা, আপনার রান্না করতে বসছেন এখানে উকুনের দলা, আপনি গোসল করতে গেছেন দেখেন যে উকুন, নাকের মধ্যে দিয়ে উকুন ঢুকে যায়, মুখের মধ্যে উকুন, কানের ভিতরে দিয়ে উকুন ঢুকে যায়, পরিস্থিতিটা কি এরকম। কলু তারা বলে ইয়া মুসা, ওই যে দেখেন যখনই কোন বিপদ শাস্তি, কলু ইয়া মুসা, মুসা উদু লানা রাব্বাকা তোমার রবের বলো, বিমা আহিদা ইনদাকা, বি বি সম্পর্কে, মা যা আহিদা তিনি ওয়াদা দিয়েছেন, ইনদাকা তোমার কাছে তিনি যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা যেন তিনি পূর্ণ করেন। সে ওয়াদাটা কি, লাইন কাশাফতা আন্না রিসালাত লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বনি ইসরাইল, লাইন অবশ্যই যদি, কাশাফতা তুমি যদি দূর করে দাও, কাশাফতা কাশফান, কাশফ মানে হচ্ছে উন্মুক্ত করে দেয়া, দূর করে দাও, আন্না আমাদের থেকে, আর রিজসা, আর রিজসা মানে হলো শাস্তি, লা অবশ্যই নুমিনান্না তাজিযুক্ত নন আমরা ঈমান আনবো লাকা তোমার প্রতি, ওয়া এবং লা অবশ্যই নুরসিলান্না তাজিযুক্ত নন আমরা প্রেরণ করব মাআকা তোমার সাথে, বনি ইসরাইল বনি ইসরাইলকে তোমার সাথে প্রেরণ করব। ফালাম্মা অতঃপর যখন, দেখেন বনি ইসরাইল কে প্রেরণ করব, কত সুন্দর সুন্দর কথা। ফালাম্মা অতঃপর যখন, কাশাফনা, কাশাফা কাশাফা কাশাফু কাশাফাত কাশাফাতা কাশাফনা, এখান থেকে বলে কাশফ খোলা, এটা সুফিরা বলে। তো কাশফ খোলা মানেই তো খোলা, কাশফ মানেই খোলা, তাহলে কাশফ আবার খোলে কিভাবে? কাশাফনা আমরা যখন খুলে দিলাম, আনহুম তাদের থেকে, আর রিজসা
কির শাস্তি, ইলা আজালিন একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত, হোম তারা বালিগুহু বালাগা ইয়াবলুগু ওই মেয়াদে তারা পৌঁছবে। ওই একটা নির্ধারিত মেয়াদ আছে, ঠিক আছে আগামী 20 দিন পর্যন্ত তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আল্লাহ সুবহানাহু সিদ্ধান্ত নেন, আগামী 20 দিন ওদের এই শাস্তি থাকবে না। 20 দিন পরে আবার ওরা যা তাই হয়ে গেল, আবার তাদের সেই শাস্তি। ইদাহুম তখনই তারা কি ইয়ানকুসুন নাকাস সা ইয়ানকুসু এর মানে হচ্ছে শপথ, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, ওয়াদা, চুক্তি ভঙ্গ করে, এটা বলে নাকাসা। তারা তখন তা ভেঙে ফেললো। ফান্তাকামনা ফা হতে পারে এনতাকামনা, এই যে কিছুক্ষণ আগে আমি দেখালাম যে ওয়ামা তানকামু মিন্না, এই যে গত আগের পেজটাতে আমরা দেখলাম আমি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুণবাচক নাম হলো জুনতেকাম, প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ গ্রহণ। এটা থেকেই কি হচ্ছে এখানে ফান্তাকামনা, আল্লাহ বলছেন অতঃপর আমরা প্রতিশোধ নিলাম মিনহুম তাদের থেকে। প্রতিশোধ নিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিলেন তাদেরকে, এবং কি ফা অতঃপর আগরাকনাহুম আমরা তাদেরকে ডুবিয়ে দিলাম, আগরাকনা এবং হোম তাদেরকে ফিল ইয়াম্মি সমুদ্রে। আমি অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা করব কোরআনে আল বাহরুন মানে সমুদ্র, আল ইয়াম্মু মানে সমুদ্র, কোন সমুদ্রের অর্থ কোনটা, পার্থক্য, এটা আমি আজকে আলোচনা করব, নেক্সট ক্লাসে আলোচনা করব। বিআন্নাহুম কারণ আমাদের আরো পড়া আছে, বিআন্না কেননা তারা হোম তারা কাযযাবু তারা মিথ্যা আরোপ করেছিল, প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা আরোপ করেছিল বিআয়াতিনা আমাদের আয়াতগুলোর প্রতি, ওয়াকানু এবং তারা ছিল আনহা আমার এই যে নিদর্শন এগুলো থেকে তারা কি ছিল গাফেলিনা, তারা ছিল গাফেল, উদাসীন, অমনোযোগী। ওয়া আওরাসনা এবং আমরা ওয়ারিস বানালাম। দেখেন এই যে আমি এর আগে আপনাদেরকে যে কথা বলেছি, এবং এটা মূলনীতি মনে রাখবেন, মনে রাখবেন এটা মূলনীতি। ওয়া আওরাসনা এবং আমরা ওয়ারিস উত্তরাধিকার বানালাম আল্লাহ আল কওমা সেই জাতিকে, আল্লাযিনা যাদের কানু তারা ছিল ইউস্তাদআফুনা দুর্বল করে রাখা হয়েছিল, তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে। এই সকল লোকদেরকে আমরা উত্তরাধিকার বানালাম কিসের, মাশারিকাল আরদি জমিনের পূর্ব ও মাগরিব এবং পশ্চিম, পূর্ব পশ্চিম সব তাদের অধীনে দিয়ে দিলাম, যে সবকিছু এবার তোমাদের অধীনে, যাও তোমাদের উপর জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এবার তোমাদেরকে কি করলাম আমি সবকিছুর উত্তরাধিকার তোমাদেরকে বানিয়ে দিলাম। আল্লাতি যার বারাকনা আমরা বারাকাপূর্ণ করেছিলাম ফিহা, যে জমিনের পূর্ব এবং পশ্চিম যে অঞ্চলগুলো আমি বারাকাপূর্ণ করেছি এই অঞ্চলগুলোর উত্তরাধিকার খলিফা তাদেরকে আমি বানিয়ে দিলাম, ওয়ারিস বানিয়ে দিলাম। ওয়াতাম্মাত আর পূর্ণ হয় এভাবেই কালিমাতু বাণী রব্বিকা তোমার রবের, আল হুসনা তোমার রবের উত্তম বাণীগুলো এভাবেই কি হয় সত্যায়ন হয়, সত্যে রূপান্তর, তামাম সত্যে সংগঠিত হয়েছিল কাদের উপর, আলা বানি ইসরাইল, বনি ইসরাইলের উপর। বি কারণে মা যা সবার দ্বারা ধৈর্য ধারণ করেছে। আপনাদেরকে একই কথা বলছি, বিপদে পড়েছেন, কেউ জুলুম করেছে, ধৈর্য ধারণ করে, যেটা মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন। ওয়াদাম মারনা আর বিপরীতে কি হবে, আল্লাহ কি বলেছেন, দাম মারনা, দাম মারা ইউদাম্মিরু তাদমির মানে একেবারে চূর্ণ বিচূর্ণ করে, ধ্বংস করে দেওয়া, অস্তিত্ব বিনাশ করে দেয়া, ওয়াদাম মারনা এবং আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি মা যা কানা ইয়াসনাউ করত ফেরাউন ওয়া কওমু এবং তার জাতি, ফেরাউন এবং তার জাতি যে নির্মাণ করেছিল এগুলো আমি সব ধ্বংস করে দিয়েছি। ওয়া মা কানু এবং যা কেউ তার ইয়ারিশুন তারা যে সকল আরশ বানিয়েছিল, মহা সিংহাসন, মাছা ইত্যাদি যা কিছু তারা বানিয়েছিল আমি সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, কোনো কিছুই আমি তাদের জন্য রাখিনি, সব ধ্বংস করে দিয়েছি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আমি আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের, আমি একটু আপনাদের কাছ থেকে শোনা দরকার ছিল কিন্তু শোনার সময় নাই, এজন্য আমি বলবো যে আপনারা ভালো করে পড়বেন এবং ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আমাদের অবশ্যই আগামীকাল আর্লি ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো আপ করে দেবে, আর অন্যথায় আমি দেখি আমি রাতে আপ করে দিতে পারি কিনা, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের, আমরা এখন লাস্টে মদিনা আরবিকের কিছু পড়ি, আমাদের কাছে আছে হলো 5-10 মিনিট, আমরা মদিনা আরবিক পড়বো ইনশাআল্লাহ। গতকাল আমরা যা পড়ি তা থেকে তামারিন, তামারিনের মধ্যে কি কি আছে দেখেন। তামারিন হলো আজিব আনিল আসইলাতিল আতিয়া, আজিব জবাব দাও, আন সম্পর্কে, আল আসইলা আল আতিয়া নিম্মুক্ত প্রশ্নাবলীর জবাব দাও, আল আসইলাতিল আতিয়া। আউয়াল আইয়া সূরাতিন হাফিজা সাঈদুন, সাঈদ কোন সূরা হিফজ করেছে,
এবার আপনি নিজকে প্রশ্ন করতে পারেন, আইয়া সূরাতিন হাফিজতু, আমি কোন সূরা মুখস্থ করেছি? আইয়া সূরাতিন হাফিজতা, তুমি কোন সূরা মুখস্থ করেছো? আইয়া সূরাতিন হাফিজাত উম্মি, আমার মা কোন সূরা মুখস্থ করেছে? ইউ ক্যান মেক মেনি মেনি কোয়েশ্চেনস অন দিস। সে কি? তাহলে আপনি যদি উত্তর দেন হাফিজা সাঈদুন সূরাতার রহমানি, সূরা রহমান বলছে কাম আয়াতান মিন সূরাতিন নাবাই হাফিজাত মারইয়ামু, মারইয়াম কাম আয়াতান, কয়টি আয়াত মিন সূরাতিন নাবা, সূরা নাবার, হাফিজাত, এই যে হাফিজাত, হাফিজাত কারণ এটা মারইয়ামু, তো মারইয়াম এটা ফাইল, এজন্য হাফিজাত নারীবাচক একবচন। হাফিজাত মারইয়ামু, মারইয়াম সূরা নাবার কয়টি সূরা মুখস্থ করে, কয়টি আয়াত মুখস্থ করেছে? আপনি বলেছেন হাফিজাত মারইয়ামু 10 আয়াতিন মিন সূরাতিন নাবা। অথবা আপনি বলতে পারেন হাফিজাত মারইয়ামু সালাসা আয়াতিন মিন সূরাতিন নাবা, অথবা 20 আয়াতিন মিন সূরাতিন নাবা। আপনি বিভিন্ন উত্তর দিতে পারেন। 4 নম্বর, মা ইসমুল মাজাল্লাতি, মা মানে কি, ইসমু নাম আল মাজাল্লাতি, যেটি আমি গতকাল বলেছি যে মাজাল্লা মানে হলো ম্যাগাজিন অথবা এই যে জার্নাল, আল্লাতি যা ক্বারাআতহা পড়েছে কে, ক্বারাআত, ক্বারাআত এটা ক্বারাউ ক্বারাআত, হা তা মানে আল মাজাল্লা, মারইয়ামু ফিল মাকতাবাতি লাইব্রেরিতে, মারইয়াম যেই জার্নালটি পড়েছে সেই জার্নালের নাম কি? আল দিরাসাতুল ইসলামিয়া, আদ দিরাসাতুল ইসলামিয়া, বিআই লুগাতিন হিয়া, বিআই কোন লুগাতিন ভাষা, হিয়া এটা কোন ল্যাঙ্গুয়েজে, ইন হিয়া বিল লুগাতিল ইনক্লিজিয়া, হিয়া বিল লুগাতিল ইনক্লিজিয়া। মান লায়লা, লায়লাকে এখানে আপনারা পড়ে এসেছেন, মান লায়লা, লায়লাকে, লায়লা হচ্ছে হিয়া কে, আমরা এখানে কে পড়েছিলাম, লিমা জন্য, আমি তো এই যে লিল খাদেম, লায়লাকে, লায়লা মান লায়লা হিয়া খাদেমা, হিয়া মান লায়লা, লায়লা খাদেমা, খাদেমা, খাদেমা হচ্ছে তিনি বাসার খাদেমা, কাজের মানুষ। ওকে, এরপর আমরা 2 নম্বর আসি, দোয়া। هذه العلامة صواب أمام الجمل الصحيحة, বিশুদ্ধ বাক্যগুলোর সামনে টিক চিহ্ন দিন। وهذه العلامة خطأ أمام الجمل التي ليست صحيحة, যেই বাক্যগুলো শুদ্ধ নয় সেগুলোর সামনে ক্রস চিহ্ন দিন। মা ফারিহাল মুদাররিসু বিসাঈদিন, মা ফারিহা আনন্দিত হয়নি, আল মুদাররিসু শিক্ষক, বিসাঈদিন সাঈদকে দেখে আনন্দিত হয়নি, এটা কি ক্রস, বরং আনন্দিত হয়েছে। ফারিহাল মুদাররিসু বিসাঈদিন, ফারিহাল মুদাররিসু বিখালিদিন, ফারিহাত তুল্লাবু বিউস্তাদিন, বিভিন্ন ভাবে আপনারা এটা কিন্তু তৈরি করতে হবে আপনাদের। মারইয়ামু জাওয়া, মারইয়াম জাওয়া, মারইয়াম খুবই ক্ষুধার্ত, এটা ইয়েস, মারইয়াম জাওয়া। আর যদি আপনি বলেন খালিদুন জাওয়ানুন অথবা জাইউন, খালিদ সে কি ক্ষুধার্ত। 3, খারাজাত মারইয়ামু মিনাল মাদ্রাসাতি বাদা সালাতি যুহরি, খারাজাত মারইয়ামু, মারইয়াম বের হয়েছে, মিনাল মাদ্রাসাতি স্কুল থেকে, বাদা সালাতি যুহরি যোহরের নামাজের পর, হাদা খাতাউন, তিনি কি জোহর নামাজের পরে বের হয়েছেন নাকি আসরের পরে তিনি বের হয়েছেন? তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমি বাদা সালাতি কখন 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 তিনি বের হয়েছেন, এখানে খারাজ মিনাল মাদ্রাসাতি বাদা, ও হ্যাঁ নাম বাদা সালাতি যুহরি, ঠিক আছে, তিনি কখন থেকে বের হয়েছেন, নাম বাদা সালাতি যুহরি, বাদা সালাতি যুহরি, তিনি জোহরের সালাতের পর, তার মানে হচ্ছে হাদা সাওয়াবুন। সূরাতুর রহমান আতওয়ালু মিন সূরাতিল হাদিদ, সূরার রহমান আতওয়াল মিন সূরাল হাদিদ। আপনি বলবেন সূরাতুল ওয়াকিআতু আতওয়ালু মিন সূরাতিল হাদিদ, সূরাতু আল বাকারা আতওয়ালু মিন সূরাতিন নিসা। আপনি এভাবে বিভিন্ন ভাবে করতে পারেন। এটি কি হাদা সাওয়া, হাদা খাতাউন, হাদা খাতাউন, কারণ সূরা আল হাদিদ আতওয়ালু মিন সূরাতির রহমান,
আমিনা ওয়া ফাতিমা ওয়া সুআদ জামিলাতু মারইয়াম। এরা সকলে কি আমিনা ওয়া ফাতিমা ওয়া সুআদ এরা সবাই মারইয়ামের বান্ধবী? নাম। هذا صحيح. هذه الجملة جملة صحيحة. ওকে, আমরা 3 নম্বরে যদি দেখি আজিব আনিল আসইলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। আজিব জবাব দিন আন সম্পর্কে আল আসইলা সুয়াল আল আতিয়া। هذه الأسئلة এই সুয়ালগুলো লাইসাত মাবনিয়াতুন আলা দারস السادس, এগুলো লাইসাত নয় মাবনিয়াতুন ভিত্তিশীল। These are not based আনিল আলা দারস السادس upon the 6th chapter. এটা ষষ্ঠ পাঠের উপর নির্ভরশীল না। আপনি নিজের মতো করে এখানে উত্তর দেবেন, নিজের মতো করে উত্তর দেবেন। আযাহাবতা ইলাল মাদ্রাসাতি আল ইয়াউম, আপনি এবার কি উত্তর দেবেন বলেন তো? আযাহাবতা ইলাল মাদ্রাসাতি আল ইয়াউম? যাহাবতু ইলাল মাদ্রাসাতি। নাম, নাম যাহাবতু নাম। ইলাল মাদ্রাসাতি নাম যাহাবতু ইলাল মাদ্রাসাতি নাম আল ইয়াউমা। আর যদি লা দিয়ে বলেন লা লা মা যাহাবতু, লা লা মা যাহাবতু ইলাল মাদ্রাসাতি নাম। আচ্ছা, এটা 2 নম্বর উত্তর। 3 না নম্বর বললে আবার মা হবে না তো স্যার? হ্যাঁ, লা মানে না, দুইবার না না, হয় না, উনি আবার মা বলেছেন, মা হবে না, লা মা বললে তো আবার হবে। মা হবে না। না না, মা হবে, মা হবে। আচ্ছা ধরেন আমি বাংলা বলি, নেগেটিভ না, নেগেটিভ সেন্টেন্সে তো লা আযহাব হবে না স্যার? লা আযহাব ইলাল মাদ্রাসাতি আল ইয়াউম। আমি বলি একটু শুনেন। স্যার লা মানে না, জি। আমরা কি বলি? আপনি কি আজকে খেয়েছেন? না, আমি আজ না, আমি খাইনি। আজ কয়টা না খাইনি। হলো? খাইনি, দুইটা না। ওই যে দুইটা না, আমি ওই খাইনি সেটার জন্য আবার ই হবে। আরেকটা না লাগবে। এক্স্যাক্টলি। তাহলে এই লা হলো না, আর মা যাহাবতু মানে যাইনি। যাইনি। আচ্ছা। তাহলে লা বলে এই যে একটা কমা দেখালাম, কমা দিয়ে এরপরে মা যাহাবতু। লা মা যাহাবতু। এক্স্যাক্টলি। লা মা। আচ্ছা, এবার যদি আমি বলি যে না আমি মসজিদে গিয়েছিলাম, তখন কি উত্তর হবে? নাম আনা যাহাবতু যাহাবতু ইলাল আনা মাদ্রাসাতি ইলাল মসজিদ। যাহাবতু ইলাল মসজিদ। ইলাল মাদ্রাসাতি ইয়াম। মাশাআল্লাহ। মাসজিদি ইয়াউম। নাম, বিউটিফুল। আপনি বলবেন লা যাহাবতু ইলাল মসজিদি আল ইয়াউমা, যাহাবতু ইলাল মসজিদি আল ইয়াউমা, আজ আমি মসজিদে গিয়েছিলাম। ওকে ফাইন। অথবা লা বাল যাহাবতু ইলাল জামিআতি আল ইয়াউমা, ইলা সুকি আল ইয়াউমা বাজারে, ওকে, ইলাল হাদিকাতি আল ইয়াউমা বাগানে, ওকে। অথবা কি, অথবা হতে পারে ইলা বাইতিল আকরিবা এ আল ইয়াউমা, ইলাল কারিয়াতি। অথবা ইলা তারিবিয়াত। মাশাআল্লাহ, এই তো আসতে তো হবে, আসতে হবে ইনশাআল্লাহ। তারবিয়া এসে 4 নাম্বার। 2 নাম্বার মাতা রাজাতা মিনাল মাদ্রাসাতি, আপনি কখন মাদ্রাসা থেকে ফিরে এসেছেন? কি উত্তর দেবেন বলেন? রাজাতু নিফতুন আসাতান মিনাল মাদ্রাসাতি। নাম, রাজা রাজাতু মিনাল মাদ্রাসাতি বাদাল নিস বাদা সালাহ। বাদা ধরেন বাদা সালাতিল আসর। সালাতিল আসর। সালাতিল আসর বা সালাতিল জোহর। আচ্ছা চলে জোর। আচ্ছা যদি আধা ঘন্টা আগে ফিরেছিলাম তাহলে কি বলবেন? ক্বাবলা ওষুধ খাইছি। ক্বাবলা নিসফি নিসফি সাআতিন, ক্বাবলা নিসফি সাআতিন, নিসফি বাদ। ক্বাবলা নিসফি সাআতিন, ক্বাবলা নিসফি সাআতিন। গতকাল আপনারা পড়ে এসেছেন এটা, ক্বাবলা নিসফি সাআতিন। আরো আমি এগুলোকে আপনাদের জন্য ভিন্নভাবে, যখন এইটার উপরে কেবল ক্লাস হয় তখন আমি এখানে আরো অনেক কিছু দেখাই। মেদিনা আরবিকের উপরে এমনি আমার একটা ক্লাস আছে আলাদা, সেখানে আমি আরো অনেক কিছু দেখাই। তো এটা তো একটা পার্ট, অথবা এত লম্বা কথা এখানে বলা যাবে না। 3 ثالث আইয়ু সূরাতিন ক্বারাতা বাদা সালাতিল ফাজরি, আইয়া সূরাতিন কোন সূরা ক্বারাতা তুমি পড়েছো বাদা সালাতিল ফাজরি, ফজর নামাজের পর কোন সূরাটি পড়েছো? তাহলে কি হবে? ক্বারাতু করাতু বাদা সালাতিল ফাজরি সূরাতুল রহমানি, সূরাতু আর-রাহমান, সূরাত আর-রাহমানি, অথবা সূরাত আল-বাকারাতি, অথবা সূরাত আর-নাবা, ওয়াকিয়া, অথবা সূরাত আল-ওয়াকিয়াতে, বিভিন্ন সূরা আপনি নাম বলবেন। সূরাতুল সাজদা। ওকে, তারপরে হচ্ছে আইয়া সূরাতিন হাফিজতা হাযাল উসবুআ, তুমি এই সপ্তাহে কোন সূরাটি মুখস্থ করেছো? তাহলে
হাফিজতু হাফিজতু হাজা হাজাল হাজা সূরাতুল নাবা। জি হাফিজতু হ্যাঁ হাফিজ তো বলেন। হাজা লাগবে নাকি? হাজা কি হাজা- লাগবে স্যার? হাজা লাগবে না এই না সূরা না 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 হাজা লাগবে না। না 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 হাফিজতু সূরাতুন নাবা সূরাতুল হাফিজতি সূরাতুল মুলক এক্স্যাক্টলি হাফিজতু হাফিজতু সূরাতুল মুলকি সূরাতুল হাদাল উসবুআ হাফিজতু হাদাল উসবুআ সূরাতুল মুলকি হাফিজতু হাদাল উসবুআ সূরাতুল মুলকি সূরাতুল হাজা উসবুয়া হাফিজতু البارد والسلف হাফিজ তো সূরাতুল ওয়াকিয়া হাজাল উসবুয়া। না তারপরে কি বলেন তো? বিল মাই بالماء البارد আবিল غسلت মাইল বারিদি وجهك বারিদি গসলতু গানালতা ওয়াজহাকা ওয়াজহাকা বিল বিল মাই মাইল হাররি 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 তুমি কি হাররি আজকে হাররি ঠান্ডা পানি দ্বারা তোমার মুখমণ্ডল ধৌত করেছো নাকি গরম পানি দিয়ে ধৌত করেছো? ওয়াবিল মাই পানি বারিদ গরম গসলতু ওয়াজহাকা তোমার মুখমণ্ডল ধৌত করছো গরম পানি দ্বারা কি ওয়াজহাকা নাকি ঠান্ডা পানি দ্বারা? মাইল হাররি বারিদা ঠান্ডা পানি হ্যাঁ বিল মাইল বারিদি জি। মানে কি কোন ঠান্ডা পানি মুখমণ্ডল ধৌত করেছো ঠান্ডা পানি না গরম পানি দ্বারা? জি গসলতু বিল মাই বারিদ বিল মাইল বারিদ না গসলতু ওয়াজহাক ওয়াজহা ওয়াজহি ওয়াজহি, আমার মুখ, হ্যাঁ, আমার আমার মুখ, চেহারা, ওয়াজি। হ্যাঁ, আমার মুখ ওয়াজহি ওয়াজি গাসালতু ওয়াজহি ওয়াজহি ওয়াজি হবে غسلت اليوم وجهي مع الأيدي বিল মাইল মা আল বারিদ। বারিদ মা আইল বারিদ নরমাল পানি দিয়ে ধৌত করেছি। বিল মাইল বারিদি ঠান্ডা পানি দিয়ে আমি কি করেছি? ধৌত মুখ করেছি। ধুয়েছি। মুখ Okay. ধুয়েছি আমি নরমাল পানি দিয়ে ধৌত গসলতু করেছি। বিল মাই বারিদি ওকে বিল মাইল বারিদি গাসালতু ওয়াজহাকা আম বিল মাইল হারি। এবার প্রথম আমরা পড়েছি না, আমরা তখন বলবো গাসালতু ওয়াজহি বিল মাইল বারিদি অথবা বিল মাইল হারি অথবা বিল মাইল আদি, একেবারে নরমাল পানি এটা আদি। আদি জি আদি আদি নাম। তারপরে কি মান গাসালা কামিসাকা ওয়া মিনদিলাকা, আপনার জামা এবং রুমাল কে ধুয়ে দিয়েছে? রুমালকে আম্মি আমি তাহলে কি বলবেন? গাসালাত কামিজ গাসালতি। কামিজ গাসালতি গাসালাত أمي غسلت. غسلت গাসালতি গাসালাত منديل গাসালাত গাসালাত কামিস্তু غسلت কামিস্তু কামিজতু ওয়া মিনদিলতু মিনদিল তো না তো মিনদিল কামিসি ওয়া মিনদিলি কামিসি ওয়া মিনদিল গসলতু কামিসি ওয়া মিনদিলি মিন্দিলি উম্মি গাসালাত উম্মি কামিসি ওয়া গাসালাত উম্মি মিনদিলি হবে গাসালাত উম্মি গাসালাত উম্মি কামিসি কামিসি ওয়া মিনদিলি ওয়া মিনদিলি গাসালাত উম্মি কামিসি 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 ওয়া মিনদিলি কামিসি ওয়া মিন্দি গাসালাত উম্মি কামিসি ওয়া মিনদিলি। ওকে এই হলো আর কি অবস্থা। এখন বাকিটা আপনাদের পড়া, এগুলো কিন্তু আপনারা পড়বেন, এগুলো আপনারা পড়লে তাহলে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত এই জিনিসটা আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। স্যার আমার বইটাই দেননি তো, কোনটা? এই বইটাই দেন নাই, বই তো এই পূর্বে বইটা দেন দেওয়া নাই, হয়েছে, আমি তারপরে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, আমাকে এগুলো একটা দেওয়া হয়েছে। ভিডিও দেন না, কিছুই দেন না, আমি কি দিয়ে শিখবো, কি করবো? আরে, আমাকে এর সাথে অ্যাটাচটি করে নেন নাই, কে বলছে আপনার? এই নেন নাই। আমার খালি এই যে ক্লাসের দাওয়াতটুকু আমি পাচ্ছি, কিন্তু আমি কোনো কিছুই এ পর্যন্ত পাইনি এই ক্লাসে। আচ্ছা আমি একে বলতেছি আমাদের ব্লেন্ডার 2 তে আর 3 তে তো স্যার আপলোড করে দেয় সবকিছু।
আমি তো সব দিয়ে দিই, দিয়ে দিই। আচ্ছা ঠিক আপা আছে, আমি বোধহয় এই গ্রুপে নাই বোধহয়, এই কারণেই এরকম হয়েছে। না ওই যে আমি নতুন স্যার আমরা এই এখানে তো ক্লাসের ক্লাস ভিডিও পাই না। করতেছি। ও যারা নতুন তারা পান না হয়তো। স্যার আমরা তাহলে রেজিস্টার গ্রুপে করেছি রেজিস্টার। ওই জন্য আমরা আমরা তো সব বেতের বাংলাগুলা, বেতের সালাতের বাংলাটা তো পাই নাই স্যার। হ্যাঁ, কোনটা পান নাই আপা? বেতের সালাতের যে দেখাইলেন যেটা, ও ওগুলো তো এটা পাই এখনই নাই। দিচ্ছি, স্যার, কথা বেসিক বলেন তো না। আপলোড করা হয় না। এই এখনই দিচ্ছি, জাস্ট এখনই দিয়ে তারপরে দিচ্ছি। আজকেরটাও স্যার তাহাজ্জুদের আজকে পায় মানে আজকে সবগুলা দিয়েছি, সবগুলো দিয়েছি। স্যার এই ক্লাসের ভিডিওগুলো দেবেন প্লিজ দয়া করে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমারও মনে হয় অ্যাড নাই নতুন ইয়ে। স্যার এই তাফসির পড়ান আমরা স্যার, এই তাফসির তো এত বেশি পড়তে বললে আমরা মনে রাখতেই না স্যার। আপনি 3 পৃষ্ঠা পড়ালেন, আমার 1 পৃষ্ঠা ঠিক মতো নাই স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি ঠিক আছে। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.